السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن فاطمة بنت قيس قالت قلت يا رسول الله إن زوجي طلقني ثلاثا وأخاف أن يقتهم علي فأمرها فتحولت. رواه مسلم. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বুলুগুল মারামের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইদ্দত সম্পর্কে। ইদ্দত সম্পর্কে পরপর দুটি আলোচনা হয়েছে, আজকে ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। আর আজকের বিষয়গুলি বেশ কিছু দাসীদের ইদ্দত বা মাসাইল সম্পর্কে। কৃতদাসী, যেই কৃতদাস প্রথা এখন বাস্তবে নেই, যার ফলে জনসাধারণের জন্য এই মাসাইলগুলি তেমন প্রয়োজনীয় নয়। আর যারা আলেম ওলামা তাদের জানা আবশ্যক, কিন্তু জানা পর্যন্ত সীমিত। এসব মাসাইল এমন যেগুলি কিতাবে সীমিত, কাজে বাস্তবে সেগুলি নেই বা মুসলিমদের এই তৌফিক নেই। আর কিছু মাসাইল আছে যেগুলি প্রয়োজন এখনো আছে, এখনো বর্তমানেও সেসব মাসাইলের প্রয়োজন রয়েছে। বেশ কিছু মাসাইল আসবে। প্রথম যে মাসআলা সেটি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রয়েছে। তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, ইন্না যাওজি তাল্লাকানি সালাসান, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। 3 তালাক দিয়েছে, কিন্তু এই কথা তিনি খুলে বলেননি যে 3 তালাক একবারে দিয়েছে না 3 বারে 3 তালাক দিয়েছে আর এটি হচ্ছে শেষ তালাক। সাধারণত সাহাবাই কেরামরা বৈধ পন্থায় তালাক দিতেন, তালাকের প্রয়োজন হলে হারাম তালাক দিতেন না। আর 3 তালাক একসাথে দেওয়া কোরআন এবং হাদিসে এর আলোকে হারাম। আর এমনকি 4 মাযহাবের সকলেই একমত যে একসাথে 3টে গুলি ছেড়ে দেওয়া, 3 তালাক দিয়ে দেওয়া, এটি হারাম কাজ, বিদআতি কাজ। হানাফি মাযহাব, ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে হানাফিরা 1 তালাক লিখতেও চায় না। 1 তালাক কোর্টে গিয়ে লিখাতে চান না, ও 3 তালাক জবরদস্তি করে লিখাবে উকিল, যাদের কোন ইসলামের জ্ঞান নেই। তো তারপরেও সেই মাযহাবে, হানাফি মাযহাবে একসাথে 3 তালাক দেওয়া হেদায়া বেকায়া সমস্ত ফিকর কিতাবে রয়েছে বিদঈয়ুন মুহাররাম, বিদআতি কাজ, অর্থাৎ ইসলাম বহির্ভূত কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এবং হারাম কাজ, নাজায়েজ কাজ, গুনাহর কাজ। কারণ এতে না স্ত্রী যাকে তালাক দেওয়া হচ্ছে সে সংশোধনের সুযোগ পেল, না আপনি ভবিষ্যতে কোনো আপনার সামনে চান্স রাখলেন। আর তালাকের উদ্দেশ্য হচ্ছে যে না, অন্তত 2 বার চান্স দেওয়া উচিত। এই জন্য প্রথম তালাক রাজি তালাক, তারপরে ফিরিয়ে নেওয়ার যেন সুযোগ সুবিধা থাকে। দ্বিতীয় তালাকের পরেও ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। ইদ্যত পার হয়ে গেলেও সরাসরি নতুন করে বিবাহ করার সুযোগ সুবিধা থাকে। তৃতীয় তালাক দিয়ে দিলে তখন আর কোনো সুযোগ নেই। আর মানুষ 3 বার ভুল করতে পারে না। যদি রাখতেই হয় তাহলে প্রথমবারে অথবা দ্বিতীয়বারে ভালো করে চিন্তা করে নেবে যে আমার স্ত্রীকে তালাক দিয়েছি, কিন্তু এখন রাখা যাবে কি যাবে না। যার ফলে 3 তালাক 3 বারে দেওয়া হচ্ছে শরীয়ত সম্মত বিষয়, এতেই রয়েছে হিকমত, রহস্য, আর এটি হচ্ছে যুক্তিসঙ্গত। এই 3 তালাক দিয়েছিলেন, বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কায়েসের মেয়ে, যে আমাকে আমার স্বামী 3 তালাক দিয়েছে। কিন্তু সাধারণত সাহাবায়ে কেরামগণ 3 বারে 3 তালাক দিয়েছেন। তাহলে এই হাদিসের অর্থ হবে যে এটা শেষ 3য় তালাক ছিল। এর আগে 2 বারে 2 তালাক দিয়েছে, তারপরে ফাইনাল 3য় তালাক দিয়েছে। তো টোটাল সবগুলি মিলিয়ে কত তালাক হয়েছে? 3 তালাক। সেই কথাটিকে সংক্ষেপে বলেছেন তিনি এখানে যে আমার স্বামী আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক হয়ে গেছে। এখন আমি যে বাড়িতে বাস করি সেই বাড়িতে আমি একা, আর ওখানে একা বসবাস করলে হঠাৎ করে যে কোনো পুরুষ বা যে কোনো অসৎ লোক, যে কোনো চোর ডাকাত বা চরিত্রহীন প্রবেশ করতে পারে। ও আখাফু আন ইউকতাহামা আলাইয়া, আর আমার আশঙ্কা লাগছে যে আমার কাছে কোনো ব্যক্তি প্রবেশ না করে। তারপরে এমনি অসৎ লোক ছাড়াও এমনি হয়তো আশেপাশের মহল্লার কেউ ঢুকে পড়লো যে বাড়িতে হয়তো কোনো পুরুষ আছে, হতে পারে না, এইরকমই পরিবেশ
হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গ্রামের লোকের জন্য পর্দা নেই। যারা পর্দারও দাবিদার আমাদের মুসলিম সমাজ, মানে বাইরে গেলে ওদের মহিলারা বোরকা পরে, তাদের পরিবারেও দেখেছি যে ইসলামী পর্দা নেই। ইসলামী পর্দা বলতে যে কোনো গায়ের মাহরাম থেকে পর্দা করতে হবে। পাশের প্রতিবেশী, হ্যাঁ, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হ্যাঁ, তাদের থেকে কি করতে হবে? পর্দা করতে হবে। চাচিকে, হ্যাঁ, দেওর ভাসুরের ছেলে থেকে পর্দা করতে হবে। মামানিকে, হ্যাঁ, ভাগিনাদের থেকে, স্বামীর ভাগিনা থেকে পর্দা করতে হবে। এগুলো হচ্ছে ইসলামিক পর্দা। আমাদের দেশে আছে নাকি? হ্যাঁ, আছে এইসব পর্দা? গোটা গ্রামের জন্য মাফ। যাদেরকে খুব দিনদার মনে করতাম তাদের বাড়িতে গিয়ে দেখেছি, সুবহানাল্লাহ, গোটা গ্রামের লোক আছেন কি ভাই বলে দিল, একবারে টান সরাসরি ঘরে ঢুকে পড়লো, একবার উঠানে ঢুকে পড়লো। মহিলারা কেউ চুলার কাছে বসে আছে, কেউ মাথা খুলে বসে আছে, হ্যাঁ, কেউ এদিক ওদিক ঘোরাফে অসতর্ক হয়ে রয়েছে, হঠাৎ করে গ্রামের পুরুষ ঢুকে পড়লো, যেন এটা জায়েজ করে নিয়েছে তারা। এগুলো ইসলামিক পর্দা নাই। ইসলামিক পর্দা হচ্ছে যে একমাত্র মাহারাম, তবুও মাহারাম ছেলে হলেও বাপ হলেও জানিয়ে প্রবেশ করবে যে হ্যাঁ, কোনো পুরুষ আমার বাপ অথবা ছেলে প্রবেশ করছে। হতে পারে যে শরীরের এতটুকু খোলা আছে যেটা ছেলের সামনে খোলা যায় না, হ্যাঁ, বাপের সামনেও খোলা যায় না, এটা তো হইতে পারে কি পারে না। এই জন্য এটা হচ্ছে অধিক সতর্কতা যে নিজের বাড়িতে ঢুকলে ফায়দা দেখাল তুম বইউথান, যে কোনো বাড়িতে ঢুকো, মেয়ের বাড়িতে ঢুকো, বোনে আপন বোনের বাড়িতে ঢুকো, হ্যাঁ, মায়ের বাড়িতে ঢুকো, ফায়দা দেখাল তো ফাসাল্লেমু আলা আনফুসাকুম, সালাম দাও, সালামের মাধ্যমে জানিয়ে দাও যে আমি ছেলে অথবা বাপ বা ভাই প্রবেশ করছি, আসছি। আর যদি গায়ের মাহরাম, যার সাথে বিয়ে জায়েজ, তাদের তো এইভাবে প্রবেশ করাই জায়েজ নয়। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অপরের বাড়িতে প্রবেশ করিও না, আল্লাহ কোরআনে কারীমে বলেছে সূরা নূরে। যতক্ষণ পর্যন্ত সালাম দেবে, অনুমতি নেবে, তারপরে বাড়িতে পুরুষ লোক যদি থাকে তো এমন জায়গায় বসাবে যেখানে মহিলারা ঘোরাফেরা করে না, হ্যাঁ, মহিলাদের থেকে দূরে বসাবে ইত্যাদি। মহিলাদেরকে সতর্ক হয়ে যেতে, যদি ভিতরেও নিয়ে যেতে হয় কখনো, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, ভিতরে রাখবে, আর তারপরে পুরুষদের সাথে আপনি বসবেন। তো ইসলামিক পর্দা সত্যিকার অর্থে আমাদের সমাজে নেই বললেই চলে, হাজার একটি লোকের বাড়িতে নেই। তো কোনো ব্যক্তি হঠাৎ করে ঢুকে যেতে পারে, বলছেন ফাতেমা বিনতে কাইস, ফাআমারাহা, আমি একা থাকতে সেখানে ভয় করছি, ফাআমারাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন বা অনুমতি দিলেন, ফাতাহাওয়াল, যেহেতু ফাতাহাওয়ালাত, সে তখন ওই বাড়ি থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেল, যেখানে সে নিরাপদ মনে করছেন নিজেকে। এই হচ্ছে হাদিস তালাক প্রাপ্তার ক্ষেত্রে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা, গত আলোচনাগুলিতে হয়েছে। এক তালাকের পরে অথবা দুই তালাকের পরে যখন ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে, তখন ইদ্যত যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ আর বাসস্থান দেওয়া ফরজ। স্বামী বাড়ি থেকে বের করবে না, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, নিজের বাড়ি থেকে বের করে দিয়ে না। বের করলে তোমারই কি করে তার ক্ষেত্রে নম্রতা আসবে, আর সেই বা কি করে স্ত্রী কি করে সংশোধন করার সুযোগ পাবে, কাছাকাছি থাকবে, যে একে অপরের কাছাকাছি হওয়ার সুযোগ পাবে বা ভুল বুঝার সুযোগ পাবে। আমাদের দেশের লোকেরা আবার প্রথম তালাক দিয়ে, হ্যাঁ, স্ত্রীকে কি করে, স্ত্রীর বাপের বাড়ি তাড়িয়ে দেয়, অথবা স্ত্রীও এরকম মাসলা জানে না, তালাক দিয়ে দিয়েছে, কাঁদতে কাঁদতে বাপের বাড়ি, হ্যাঁ, হাঁটলো সে, হ্যাঁ, না, ওই স্বামীর বাড়িতে থাকবে। হ্যাঁ, স্বামী যদি ফিরিয়ে না নেয় তো তার সাথে সহবাস চলবে না, কিন্তু সেই বাড়িতেই থাকবে, তার সামনেই থাকবে, তাকে তার থেকে পর্দাও করতে হবে না, কারণ তারই বিবাহ বন্ধনে আছে, হ্যাঁ, একবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি, ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। আর যদি কথার দ্বারা ফিরিয়ে নেয় বা কাজের দ্বারা ফিরিয়ে নেয়, তালাক দেওয়ার পরে কাজের দ্বারা ফিরিয়ে নিল, সহবাস করে ফেললো, এটাই ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, যে কোনোভাবে ফিরিয়ে নেওয়া হতে পারে, যেটা প্রমাণ করে যে না, একে রাখতে চাই। আর যদি রাখতে না চাই তো তার কাছে যাবে না, কিন্তু ইদ্যত পর্যন্ত স্বামীর বাড়িতে থাকার এবং স্বামীর খরচে সেখানে থাকার অধিকার রয়েছে, এটি হচ্ছে হক। কিন্তু তিন তালাক হয়ে যাওয়ার পরও ইদ্যত পর্যন্ত মহিলা থাকতে চায়, যদিও আর ফিরিয়ে নিতে পারবে না, তবু থাকতে চাইলে থাকতে পারে। এই মহিলা বলছেন আমার এখানে থাকাটা নিরাপত্তা এখানে নেই, সুতরাং
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন যে তুমি চলে যেতে পারো এখান থেকে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেই মহিলাকে তালাক দেওয়ার পরে মহিলা স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ ইদ্যত পার হয়ে গেছে, আর ওই স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক নেই, অথবা 3 তালাক হয়ে গেছে, লা নাফকাত লাহা, তার জন্য কোনো খরচও নেই, খরচ পাবে না স্বামীর কাছ থেকে, ওয়ালা সুকনা, আর বাসস্থান পাবে না, বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা কোরআন কারীমের অনুকূলে। এটি হচ্ছে যুক্তিসঙ্গত, এটি হচ্ছে মুহাদ্দিসিনদের মাযহাব। এই হাদিস থেকে আরো বোঝা যায় যে কোন মহিলা একা এমন জায়গায় বাস করবে না যেখানে তার সাথে কোনো পুরুষ লোক নেই এবং সেখানে নিরাপত্তা নেই। ইজা কানা তাখাফু আলা নাফসিহা মিন আহলিল ফাসাদ, যদি আশঙ্কা হয় যে কোনো খারাপ চরিত্রের লোক তার বাড়িতে ঢুকে পড়তে পারে অথবা তার ইজ্জত হানি হইতে পারে, তো এইরকম জায়গায় কোনো মহিলার জন্য বসবাস করা জায়েজ নাই। অনেকে আজকাল শহরমুখী, এই হাদিস থেকে এই মাসআলাটি বর্তমান প্রয়োজন আপনাদের, শহরমুখী, অথবা শহরে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে, ভালো লেখাপড়া পাওয়া যাচ্ছে, ভালো সুযোগ সুবিধা, যার ফলে করছি গ্রাম থেকে পয়সা আছে, আরব দেশে থাকে অথবা বিদেশে থাকে, পয়সা আছে, স্ত্রী নিকে শহরে ভাড়া করে রেখে দিল, ছোট বাচ্চা নাবালক ছেলে অথবা মেয়ে আছে, অথবা সাবালিকা মেয়ে আছে, শুধু সাবালক ছেলে না, সাবালক ছেলে থাকলে তো অসুবিধা নেই, সাবালক ছেলে আছে তাহলে সেই মাহারাম হয়ে গেছে মায়ের জন্য, বোনের জন্য। নাবালক ছেলেকে অথবা সাবালিকা মেয়েকে বা শুধু স্ত্রীকে একা একটা বাসা ভাড়া নিয়ে শহরে রেখে চলে আসছে। আজকাল নিরাপদ কি? নিরাপদ নয়। আশেপাশের লোক যদি জানতে পারে যে এই বাড়ির পুরুষ বিদেশে থাকে আর এই বাড়িতে মহিলা একা থাকে, তাহলে কত অসৎ লোক রয়েছে, অসৎ লোক রয়েছে, অধিকাংশ লোকই ফাসিক, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। সুতরাং এইভাবে থাকা জায়েজ নয়। এটা ছিল তালাক প্রাপ্তার বিষয়। কিন্তু গত আরেকটি হাদিসে এসছে বিধবা, স্বামী ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল করার পরে তাকে কি করতে হবে? ইদ্যত কাটাতে হবে। কতদিন? 4 মাস 10 দিন। এই ইদ্যতটা কোথায় কাটাতে হবে? স্বামীর বাড়িতে, যেখানে মৃত্যুর খবর পৌঁছে স্বামীর বাড়িতে। কিন্তু যদি সেখানে থাকাতে আশঙ্কা থাকে, বাড়িতে দেবর ছাড়ার কেউ নেই, তো দেবরের সাথে থাকবে না, জায়েজ নাই। জি, অথবা আশেপাশের লোক খারাপ, তো বলছেন ভাষ্যকার এই জন্য আজাজ আল ওলামা ও তাহাওয়ালা জাওজাতিল মুতাওয়াফফা মিনাল মানজিলি, ওলামারা অনুমতি দিয়েছেন বিধবা মহিলাকে, যার স্বামী ইন্তেকাল করেছে, নিজের বাড়ি থেকে অন্য স্থানে চলে যাওয়ার। কখন? বলছেন যে ইনদা দারুরা, যখন নিরুপায় অবস্থা হবে, এখানে থাকা সম্ভব নয়। কান তাখাফ আলা নাফসিহা, ভয় লাগছে একা বসবাস করতে ওখানে, অথবা তার ইজ্জত হানির ভয় নেই কিন্তু ধন সম্পদ কেউ লুটপাট করে নেবে, এখানে আমি টাকা পয়সা সংরক্ষণ করতে পারবো না, ভয় লাগছে। আউলে তাহবিলে মালিক লাহমিন, অথবা বাসা ভাড়াই ছিল, বাসা ভাড়া ছিল, বাসার মালিক বলছে যে না আমি আর ভাড়া দেবো না, বেরিয়ে যাও। কি করবে? নিরুপায়, বেরিয়ে যেতে হবে। অথবা ভাড়া দিল বাড়িয়ে, যেমন কিছুদিন আগে সৌদি এমন ভাড়া বাড়াইলো যে 10,000 20,000 15,000 তো সর্বনিম্ন, 10,000 যে, তাই না? মানে এইরকম পরিস্থিতি সবাই যে 10-এর জায়গায় 15 দিতে পারবে জরুরি নাই। মানে ওই রকম হয়তো বিধবা সম্মুখীন হলো সংকটের, ভাড়া দিল বাড়িয়ে, 4 মাস 10 দিন ওকে বেশি ভাড়া দিয়ে থাকতে হবে না, দিনে এত সংকীর্ণতা নেই, সে সেখান থেকে অন্য জায়গায় সুবিধা দেখে বাসা পরিবর্তন করতে পারে, এই কথা বলছেন। অথবা ভাড়া দিতে পারছেন না, স্বামী মারা গেছে, স্বামী বেঁচে থাকাকালীন ভাড়া দিচ্ছিল, এখন এই বিধবা ভাড়া দিতে পারছেন, টাকা পয়সা নেই। আর মায়ের বাড়িতে থাকলে সেখানে ফ্রিতে থাকতে পাবে, ভাইয়ের বাড়িতে থাকলে ফ্রিতে থাকতে হবে, তাহলে স্থানান্তরিত হতে পারবে, পারবে না? পারবে বলছেন কথা। যেখানে ওই মহিলার সুবিধা হয় সেখানেই চলে যাবে স্বামীর বাড়ি থেকে, বা যেই বাড়িতে তার স্বামীর ইন্তেকালের খবর পৌঁছেছে। তারপরে হাদিস, ওয়ান আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال لا تلبسوا علينا سنة نبينا صلى الله عليه وسلم عدة ام الولد اذا توفي عنها سيدها 4 أشهر و10 رواه احمد وابو داود وابن ماجه وصححه الحاكم। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লা তালবিসু আলাইনা সুন্নাত নবিয়িনা,
আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের উপর অস্পষ্ট করে দিও না। মানে যেটি সুন্নতের তরিকা সেটা আমাদেরকে জেনে মানার জন্য সুযোগ সুবিধা রাখো, আর মানুষের সামনে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে সুন্নত থেকে দূরে আমাদেরকে সরিয়ে দিও না। যেমন আজকাল বিদাতি সমাজ মুসলিমদেরকে, জনগণকে বিদাতি মৌলভী সাহেবরা সুন্নতি তরিকা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ধর্ম কর্মই বিদাতি ধর্ম, অধিকাংশ কাজগুলি তাদের বিদাতি কাজ, সুন্নত থেকে অনেক, নামাজের ক্ষেত্রে সুন্নত থেকে দূরে সরে গেছে। তারপরে বিভিন্ন জীবনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে সরে গেছে। বিদাতিদেরকে জীবনে দেখেছেন যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, জীবনে কোনো বিদাতিকে পাবেন যে সোমবারে রোজা রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে করে প্রতি সপ্তাহে সোমবার রোজা রেখেছেন। কিন্তু মিলাদুন নবী দেখেন বিদাতিদের সবচেয়ে বড় সওয়াবের কাজ, বরং এইটা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা চাইতে তাদের বড় ঈদ, বড় উৎসব। তো ধর্ম এমন ভাবে বিকৃত হয়েছে অধিকাংশ বিদাতি মুসলিমদের, অধিকাংশ মুসলিমদের মানে সব বিদাতি মুসলিমদের এমন বিকৃত হয়েছে যে আল্লাহ পাক কোন ধর্মটি নাজিল করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনের ওপর, ইসলামের ওপর ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামকে, এটা জনগণের জন্য বোঝাই মুশকিল যে আর কোনটা ধর্ম কোনটা সত্য আসলে, এইরকম করে দিয়েছে। তো বলছেন যে দেখো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে আমাদেরকে সরিয়ে দিও না। লফজ মানে হচ্ছে একাকার করে দেওয়া, সুন্নতের সাথে বিদআত, সুন্নতের সাথে মানুষের মন গড়া কথাকে একাকার করে মিশিয়ে দিয়ে সুন্নতকে আমাদের থেকে অস্পষ্ট করে দিও না। তারপরে দাসী, বিশেষ এক রকমের দাসীর বিধান উল্লেখ করছেন। ইদ্দাত উম্মিল ওয়ালাদ, উম্মুল ওয়ালাদের ইদ্দত হচ্ছে, উম্মুল ওয়ালাদ, ওয়ালাদ মানে হচ্ছে ছেলে অথবা মেয়ে সন্তান, আর মানে হচ্ছে মা। তো ছেলের মা যে কোনো মহিলা যার বাচ্চা হয়েছে সে হচ্ছে ছেলের মা, তাই না? কিন্তু এখানে বিশেষ একটি ভাষা আছে দাসীদের ক্ষেত্রে, উম্মুল ওয়ালাদ মানে এমন কৃত দাসী যার পেট থেকে মনিবের সাথে সহবাসের মাধ্যমে বাচ্চা হয়ে গেছে, এই মহিলাকে কি বলা হয়? এই দাসীকে উম্মুল ওয়ালাদ। এমন দাসী, এমন লন্ডি যে হচ্ছে সন্তানের মা, মানে তার মনিব থেকে সন্তান জন্ম দিয়েছে, উম্মুল ওয়ালাদ। এর বিশেষ কিছু বিধান রয়েছে। একটি বিধান হচ্ছে যে তার যখন বাচ্চা হয়ে গেছে তখন তাকে বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে অন্য জায়গায়, ওকে রাখতে হবে, তোমার থেকে বাচ্চা হয়েছে। এবং ওই মনিব ইন্তেকালের পরে সে এমনিতে স্বাধীন হয়ে যাবে, কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। তার ছেলেরা, মেয়েরা, অন্যান্য ধন সম্পদে যেমন ওয়ারিস উত্তরাধিকারী হয়, তেমনি এই দাসীর ওয়ারিস পেতে পারবে না, আজাদ হয়ে যাবে। এটুকু আল্লাহ পাক তার অনুগ্রহ করেছেন, তোমার পেট থেকে যখন বাচ্চা জন্ম দিয়েছো এই মনিব থেকে, তাহলে তুমি মনিবের ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে? স্বাধীন, আজাদ হয়ে যাবে। মনিবের সাথে তার সহবাস হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তারপরে মনিব মালিক মারা গেল, স্বাধীন স্বামী যদি মারা যায় তাহলে কতদিন ইদ্দত বললেন? 4 মাস 10 দিন। বৈবাহিক সম্পর্কের স্বামী যদি মারা যায়, এখানে স্বামী নয় মনিব মারা গেছে, কতদিন ইদ্দত কাটাবে, শোক করবে মনিবের জন্য যার সাথে তার সহবাস হচ্ছে বা হয়েছে? এই ক্ষেত্রে আমর ইবনে আস বলছেন, এজা তুফি আনহা সাইয়্যিদুহা, তার মালিক যদি ইন্তেকাল করে, উম্মুল ওয়ালাদ, যেই দাসী বাচ্চা দিয়েছে মনিব থেকে, তার যদি মনিব ইন্তেকাল করে তাহলে ইদ্দত হচ্ছে আরবাতু আশহুরিন ওয়া আশর, 4 মাস 10 দিন। অন্যান্য স্বাধীন নারীদের মতোই 4 মাস 10 দিন শোক ইদ্দত কাটাবে। রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ ইবনে মাজায় রয়েছে, ইমাম হাকিম সহিহ বলেছেন। তবে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ হাদিসটি সনদকে বিচ্ছিন্ন, মুনকাতি বলেছেন, হাদিসটিকে ভাষ্যকার সহিহ বলেছেন। তারপরের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ইন্নামাল আকরাউ আল আতহারু আখরাজাহু মালিকুন ফি কিসসাতিন বিসানাদিন সাহিহিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নিশ্চয়ই কোরর অর্থ হচ্ছে পবিত্রতা, পবিত্রতার পিরিয়ড। কি শব্দ? এগুলি যারা ফতোয়া দেবেন তাদের কাজে আসবে, এমনি জনগণ জেনে থাকলে ভালো, কিন্তু কথা হচ্ছে যারা ফতোয়া দেবেন তাদেরকে এই মাসলাগুলি জানতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াল মুতাল্লাকাতু বা আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু,
তালাক প্রাপ্তা নারীরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে। তালাক হয়েছে, চট করে বিয়ে বসতে পারবে না, পারবে নাকি? হ্যাঁ, কতদিন অপেক্ষা করবে? আল্লাহ বলছেন সালাসাতা করু, 3 করু। কি বলছেন? 3, আপনি কি বললেন? 3 মাস বললেন নাকি? হ্যাঁ, 3 মাস না 3 মাসিক না 3 পবিত্রতা? 3 মাসিক। যেটা প্রসিদ্ধ আপনাদের কাছে সেটা হচ্ছে মাসিক, তাই না? কিন্তু কোরআন কি বলেছে? 3 মাসিক বলেছে। মাসিক শব্দ এসছে সালাসাত হেয়াজিন, 3 হাইজ, এই কথা বলেছেন। ওয়াল মুতাল্লাকাতু, তালাক প্রাপ্তা, ইয়াতারাব্বাসনা, অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না, নিজেদের ব্যাপারে। হ্যাঁ, কতদিন? সালাসাতা করু, শব্দ কি এসছে? 3 করু। এখন এই আরবিতে করু কাকে বলে? হ্যাঁ, করু কাকে বলে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য হচ্ছে, তার মত যে করো মানে হচ্ছে হাইজ, মাসিক অবস্থা নয়, বরং পবিত্রতার অবস্থাটা। একজন মহিলা মাসে ধরেন 6-7 দিন বা 10 দিন মাসিক অবস্থায় থাকে, এটা হচ্ছে হাইজ, মাসিকের পিরিয়ড। আর 20-22 দিন কি থাকে? তাহারাত, পবিত্রতার অবস্থা থাকে। তো 3 করু অপেক্ষা করবে। হ্যাঁ, তালাকের পরে কতদিন অপেক্ষা করবে? ইদ্দত কাটাবে 3 করু। ওলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন 3 মাসিক, যার মাসিক হয়, যেসব মহিলার মাসিক হয়। আর একদল বলছেন 3 পবিত্রতা। এতে সময়ের কম বেশি হয়ে যাবে, ঠিক না? ব্যাখ্যা যেমন নেবেন। 3 মাসিক যদি হয় তাহলে 20-22 দিন করে প্রত্যেক মাসে কাটলো, তারপরে 1 সপ্তাহ 8 দিন মাসিক হইল, তাহলে 1 মাস করে কতদিন চলে যাবে? 3 মাস, তাই না? তালাক দিয়েছে পবিত্রতার অবস্থায়। তালাক দিয়েছে কি অবস্থায়? পবিত্রতার অবস্থায়, ঠিক কিনা? কারণ সুন্নতি তালাক হচ্ছে এমন পবিত্রতায় তালাক দিতে হবে যেই পবিত্রতায় স্ত্রীকে স্পর্শ করেনি, সহবাস করেনি, যাতে করে নিশ্চিত থাকে যে এর পেটে আমার থেকে বাচ্চা ধরেনি, জি, জরায়ু শূন্য আছে। অন্য জায়গায় ইদ্যত পার হলে বিবাহ বসতে পারে। যদি মাসিক ধরা যায় তাহলে মোটামুটি 3 মাস হয়ে যাবে, ঠিক না? তাহলে 3 মাস অপেক্ষা করতে হচ্ছে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব মহিলাদের মাসিক হয় না, নাবালিকা হওয়ার কারণে, বিবাহিতা কিন্তু নাবালিকা, মাসিকই হয়নি, অথবা বয়স বেশি হয়ে গেছে, 50-এর পরে চলে গেছে, হ্যাঁ, মোটামুটি 45 বা 50 হয়ে গেলে অধিকাংশ মহিলাদের আর মাসিক হয় না, মাসিক বন্ধ হয়ে যায়। আয়েশা যাদেরকে বলা হয়, যারা ছেলে মেয়ে পাওয়া থেকে নিরাশ হয়ে গেছে, মাসিক আর হয় না, এদের ক্ষেত্রে ইদ্যত কি? হ্যাঁ, কত? 3 মাস। মাশাআল্লাহ। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, হ্যাঁ, ওয়াল্লাহি লাম ইয়াহিজনা। জি, ওই সব মহিলারা যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে, আর মাসিক হয় না, অথবা ওই সব মহিলা যাদের মাসিক হয়নি এখনো, এদের ইদ্যত হচ্ছে সালাসাত আশহুর, 3 মাস আল্লাহ পাক বলেছেন। এই ছিল হাইজ। হাইজ হলে 3 মাস হয়ে যায়। পক্ষান্তরে তাহারাত যদি নেওয়া যায়, তাহলে এমন পবিত্রতায় তালাক দিয়েছে যে পবিত্রতা, একটা পবিত্রতা তাহারাত গণ্য হলো, একটা হয়ে গেল, তারপর হাইজ, মাসিক আসলো, তারপর আর এক পবিত্রতা আসলো, 2 তোহর হইলো, 2 পবিত্রতা হইলো, আর 3য় পবিত্রতা আসতে মাত্রই কি হয়ে গেল? ইদ্যত পার হয়ে গেল। তাহলে মোটামুটি 2 মাসের কিছু বেশি, 2.5 মাস হলেই কি হয়ে যাবে? ইদ্যত পার হয়ে যাবে। তাহলে 3 মাস আর থাকছে না, 3 মাস আর থাকছে না। এই শব্দের ব্যাখ্যাই ইখতিলাফের ফলাফল হচ্ছে যে সময়ের কম বেশি হয়ে যাবে। কিছু মাযহাবে 3 করো মানে 3 হাইজ, 3 মাসিক ইদ্যত কাটাবে। আর কিছু মাযহাবে 3 করো মানে 3 পবিত্রতা, 3 তোহর ইদ্যত কাটাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হচ্ছে ইন্নামাল আকরাউ, করুনের জামা আকরা। করুর অর্থ হচ্ছে আল আতহার, পবিত্রতা, পবিত্রতার সময়টি। এই হাদিসটি হচ্ছে সহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাখ্যা যখন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হয়, তার ইজতিহাদ হওয়ার সম্ভাবনা আছে, অথবা সম্ভাবনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাখ্যা শুনেছেন, আল্লাহু আলাম। এটি হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মত। হ্যাঁ, কিন্তু পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন করু মানে হচ্ছে মাসিক, করু মানে হচ্ছে হাইজ, এরকম অন্যান্য আরো ওলামারা বলেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال তালাকুল আমাতে তাতরিকাতান ওয়া ইদ্দাতু হাইজাতান। এতদিন তো তালাক পড়লেন, কয় তালাক? 3, টোটাল কয় তালাক?
তিন তালাক। এক তালাক হচ্ছে রাজি, দ্বিতীয় তালাক হচ্ছে রাজি। এই জন্য আল্লাহ বলছে আত-তালাক মাররাতান, তালাক হচ্ছে দুইবার, মানে দুইবার তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারবে। তালাক দিলে ফিরিয়ে নিলে, তালাক দিলে ফিরিয়ে নিলে, তালাকে রাজি হচ্ছে দুইবার। তারপরে যদি তুমি রাখতে চাও রাখো ফিরিয়ে নিয়ে, আর না হলে যদি বলো যে আমি আর রাখবোই না, দ্বিতীয়বারও ফিরিয়ে নিলে পরে বলছেন না আর রাখবো না, তো এখন চিন্তা করেই তালাক দাও, কারণ তৃতীয় তালাকের পর আর তোমার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিবাহ ওই মহিলার না হবে, তারপরে স্বেচ্ছায় ওই স্বামী না ছাড়বে, কোনো চুক্তিতে নয়, কোনো ইশারা ইঙ্গিতে নয় যে ভাই তুমি বিয়ে শাদী করে নাও, বন্ধু মানুষ, আর রাখো 2-4 দিন যা রাখার রাখো, তারপরে তালাক দিয়ে দিও কারণ আমার ছেলে মেয়ে আছে, স্ত্রীটা ফিরে আসলে ভালো, এইসব চলবে না, ইঙ্গিত করাও চলবে না, হারাম। স্বাধীন মহিলাদের জন্য 3 তালাক। এখন দাসী, দাসী কয় তালাক দিলে বিচ্ছিন্ন হয়? দাসীরও বিয়ে হইতে পারে, কিন্তু দাসীর বিয়েরও বিধান আছে। দাসী হচ্ছে কোন মালিকের, তাই না? তো মালিক যদি পুরুষ হয় তাহলে সেই ব্যক্তি ইচ্ছা হলে নিজের জন্য রাখবে এবং নিজে সহবাস করবে, যেটা জায়েজ তার জন্য, তার দাসী হওয়ার কারণে। আর যদি মনে করে যে না আমার প্রয়োজন, আমার স্ত্রী আছে, আমার আরো দাসী আছে, অথবা আমার কয়েক স্ত্রী আছে, এইসব দাসীর সাথে আমি সহবাস করবো না, সে যদি তার উদারতার সাথে অন্য কোনো কারো সাথে বিয়ে দিতে চায় তাহলে বিয়ে দিতে পারে। আগামী সপ্তাহে আসবে যে স্বাধীন ব্যক্তি দাসীকে বিয়ে করতে পারে কিনা। দাস দাসীকে তো বিয়ে করতে পারে, কিন্তু স্বাধীন ব্যক্তি দাসীকে বিয়ে করতে পারে কিনা কোরআনে কারিমে তাফসীর আসবে। এখান থেকে আগামী সপ্তাহে তাফসীর শুরু হবে, এই হুকুমটি আসবে, হাদিসে এই বিধানগুলি আসছে আর ওতে আসবে। তাহলে এই বিধানগুলি যারা এখন শুনে নেবেন তাদের জন্য আয়াতগুলি তাফসীর বুঝতে আরো সহজ হবে। বিবাহ শাদী, দাসীর বিবাহের কথা বলছিলাম। দাসীর যদি বিবাহ দিতে চাই মনিব, যে এই দাসীটার কোন একটা দাসের সাথে, কোন একজন গরিব স্বাধীন মানুষ, সে স্বাধীন মহিলাকে বিয়ে করতে পারে না, তার মতো স্বাধীন পরিবারে বিয়ে করতে পারে না, তো এই দাসীটাকে অল্প পয়সাতে বিয়ে দিয়ে দিই, অল্প মোহর লাগবে, বিয়ে দিয়ে দিই কোনো স্বাধীন ছেলের সাথে, অথবা দাস ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, তো বিয়ে দেওয়া জায়েজ। এই ক্ষেত্রে দাসীর অভিভাবক, দাসীর তো আত্মীয় স্বজন নেই, সে দাসত্ব জীবন কাটাচ্ছে, আর আত্মীয় স্বজন থাকলেও আত্মীয় স্বজনের কর্তৃত্ব তার উপর নাই, কারণ তার মনিব আছে। মনিব এখানে ওলি হবে, শরীয়তের বিধান, মনিব হচ্ছে তার ওলি, মালিক যে শরীয়ত সম্মত সে হচ্ছে তার ওলি। তো ওলি পুরুষ হলে বিবাহ দিয়ে দিবে। আচ্ছা, মনিব যদি মহিলা হয় তো মহিলা তো বিয়ে দিতে পারে না, তখন বিধান আসবে যে মহিলা বিয়ে দিতে পারে না, কিন্তু মহিলার অনুমতি ক্রমে মহিলার যে নিকট আত্মীয় পুরুষ আছে সে ওলি হয়ে তার স্থলাভিষিক্ত হয়ে বিয়ে দিবে, কারণ মহিলা মহিলার বিয়ে দিতে পারে না। আর আমাদের দেশে এইসব নাজায়েজ কাজগুলি আছে। বিয়ে হচ্ছে, মেয়ের বিবাহ দিচ্ছে স্বামী অকেজ, হ্যাঁ বেকার স্বামী, তার কোনো ব্যক্তিগত মতামত নেই, সবকিছুই করছে তার স্ত্রী, স্ত্রী বিয়ে দিচ্ছে, স্ত্রী ছেলে ঠিক করলো, স্ত্রী অনুমতি দিল, এর চাইতেও দুঃখজনক আর শরীয়ত বিরোধী কাজ। হ্যাঁ, ঘটনা এরকম, স্বামী এসছে হজে, আর মেয়ের একটা ভালো প্রস্তাব এসছে, স্ত্রী বিয়ে দিয়ে বসে আছে। অনেক আগের ঘটনা, আমাদের সমাজের ঘটনা এগুলো না জায়েজ। মহিলা মহিলার বিয়ে দিতে পারে না। লা তুজাউজুল মারআতুল মারআতা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। একজন মহিলা আর একজন মহিলার বিয়ে দিতে পারে, মা হইলে ও, বোন হইলে ও, যে কেউ হোক না কেন বিয়ে দিতে পারে। মহিলার অভিভাবক হবে পুরুষ ব্যক্তি, পুরুষ ছাড়া কেউ ওলি হয় না, এবং নিকটবর্তী পুরুষ থাকতে দূরবর্তী পুরুষ ওলি হইতে পারবে না। বাপ বেঁচে আছে আর ভাই দিয়ে বিয়ে দিয়ে বসে আছে, হ্যাঁ বাপ বেঁচে আছে আর দাদা বিয়ে দিয়ে বসে আছে, হ্যাঁ এটা চলবে না, হবে না। কারণ অনেক সময় এইরকম হয়ে থাকে যে বাপ ওই ছেলেটাকে পছন্দ করে না, কিন্তু ওর দাদার পছন্দ, বড় ভাইয়ের খুব পছন্দ, ওর বন্ধুকেও বোনটা দিতে চাই, কিন্তু বাপ রাজি না। হ্যাঁ, বাপের চোখের আড়ালে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিল, চলবে না, না জায়েজ। এসে ওলি হয়নি, যখন বাপ বেঁচে থাকবে না তখন তার অন্য কাছের লোক যে সে ওলি হবে। এগুলিরও সিরিয়াল তরতিব রয়েছে যে কে অগ্রাধিকার পাবে। তো বলছিলাম যে দাসীর কি হতে পারে, বিবাহ হতে পারে, এই মাসালাগুলি জানলাম। এখন হাদিসটা বোঝার, দাসী যখন বিবাহ হতে পারে তো তালাকের প্রয়োজন পড়তে পারে, ঠিক কিনা? যার বিবাহ হয় তারই তালাকের প্রয়োজন পড়তে পারে। এখন তালাক দাসীকে দিলে কত তালাকে সে বিচ্ছিন্ন হবে, এই মাসআলাটি হাদিসে রয়েছে। বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال তালাকুল আমাতে তাতলিকাতান, দাসীর তালাক হচ্ছে 2 তালাক। 2 তালাকে কি হয়ে যাবে? হ্যাঁ,
বিচ্ছিন্ন বায়না হয়ে যাবে। কারণ দাসীর সবকিছু অর্ধেক অর্ধেক, জি, এই বিধানটি রয়েছে। সাজা শাস্তির ক্ষেত্রে স্বাধীন মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, অবিবাহিতা, তাহলে তার শাস্তি কি? 100টি বেত্রাঘাত, সূরা নূরে রয়েছে। দাসী মহিলা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার দণ্ডবিধান কি? 50। ফালাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, কোরআনে কারীমে রয়েছে। সেই আয়াতগুলি সূরা নিসার সাথে আসবে। বিবাহিতা মহিলার যে দণ্ডবিধান শাস্তি রয়েছে তার অর্ধেক শাস্তি দেওয়া হবে, তার অর্ধেক, যেটাকে অর্ধেক করা যায় যদি বিভাজন হয়, তাহলে যেমন 100কে 50 করা যাবে, কিন্তু বিবাহিতা, দাসী বিবাহিতা, অর্ধেক করা যাবে। যদি স্বাধীন মহিলা বিবাহিতা হয়, তাহলে তার শাস্তি জেনা করলে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডকে 50 করা যাবে কি? ভাগ করা যাবে না, করা যাবে না, তখন চলবে না। তালাকের ক্ষেত্রে ওই রকমই, অর্ধেক তালাক তো 1.5 তালাক হওয়া উচিত। 3 তালাকে বিচ্ছিন্ন হয় স্বাধীন মহিলা, তাহলে দাসীর জন্য কত হওয়া উচিত? 1.5 তালাক। তো 1.5 তো করা যাবে না, ওই 2 হবে। সেই জন্য আব্দুল বলছেন তালাকুল আমাতে তাতলিকাতান, দাসীর তালাক হচ্ছে 2 তালাক। ওয়া ইদ্দাতুহা, ইদ্দত হ্যাঁ কয় মাসিক? 3 মাস। না স্বাধীনের 3 মাসিক, ঠিক না? 3 কে তো 1.5 মাস, 1.5 করা যাবে না, তখন কি করতে হবে? 2 হাইজ। বলছেন ওয়া ইদ্দাতুহা, আর তার ইদ্দত হচ্ছে, দাসীর ইদ্দত হচ্ছে হাইজাতান, 2 মাসিক। তাহলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতেও কোরর তাফসীর হচ্ছে হাইজ মাসিক, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা অন্যান্যদের মত। কারণ তিনি ইদ্দত কি বললেন? মাসিক, হাইজ শব্দটি বলেছেন। ইমাম দারাকুতনি হাদিস বর্ণনা করেছেন এবং সেটা মারফু বর্ণনা করেছেন, তবে তিনি যঈফ বলেছেন। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আর এটি আব্দুল্লাহ বিন উমর থেকে। ইমাম হাকিম সহিহ বলেছেন, আর অন্যরা কেউ যঈফ, দুর্বল বলেছেন। যাই হোক, হাদিসটি সম্পর্কে বড়ই দ্বিমত রয়েছে। ভাষ্যকারের মত হচ্ছে হাদিসটি দুর্বল এবং মওকুফ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি নয় বা মত নয়, এটি হচ্ছে আব্দুল্লাহ বিন উমরের। এই হাদিস থেকে জানা গেল যে দাসীর ইদ্দত হচ্ছে কতদিন? 2 মাস। জি, এটা হচ্ছে একটি মত। আর একটি মত হচ্ছে যে না, দাসীর ইদ্দত হচ্ছে 3 মাসিক। দাসী উম্মুল ওয়ালাদ যদি হয়, উম্মুল ওয়ালাদের বিষয়টি বলি, ভাষ্যকার বলছেন উম্মুল ওয়ালাদ ইতকুহা মুরাআ বিমাউতি সাইয়্যিদিহা, যেই দাসীর ছেলে মেয়ে হয়ে গেছে মনিব থেকে, তার মনিব, তার মালিক ইন্তেকাল করলে সেই দাসী স্বাধীন হয়ে যাবে। ফালা তুতাকাবলাহু, তার আগে সে স্বাধীন হবে না। ফাইজা মাতা, যখন সেই মনিব মারা যাবে, সাব্বাবা মাউতুহু ইতকাহা, তখন তার ইন্তেকাল তার স্বাধীন হওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু ছেলে মেয়ে হইল সে দাসী হয়েই থাকবে। লিজা ফাইনাহু লাইসা লাহা ইদ্দা ইন্নামা তুস্তাবরাউ বিহাইজা। এখন এই উম্মুল ওয়ালাদের ইদ্দত কতদিন? 1 মাসিক। কেউ বলেছেন ওয়াইউলামু বিহা বারাআতু রাহিমহা, 1 মাসিকের মাধ্যমে বোঝা যাবে যে মনিবের সাথে সহবাসের মাধ্যমে পেটে কোনো সন্তান নেই। এটা হচ্ছে ওয়াইন কানাত লা তাহিজ, আর যদি মাসিক না হয়, মাসিক হলে বোঝা যায় যে পেটে বাচ্চা নেই, কিন্তু মাসিক হয় না। ফাস্তিবরাউহা বিমুদি শাহরি মিন ওয়াফাতি, স্বামী মারা যাওয়ার পরে তখন 1 মাস গেলেই বোঝা যাবে যে এর পেটে আর কোনো বাচ্চা ধরে নাই, স্ত্রী নয়, আর স্ত্রীদের অন্তর্ভুক্ত যখন নয়, তখন 1টি মাসিক গেলেই তা শেষ হয়ে গেল। এই মতটি ইমাম মালিক, শাফি, আহমদের মত। জি, আর ওয়াকাদ যাহাবা ইলা মা আফাদাহুল হাদিস আল আউজাই ওয়া যাহিরিয়া, এই মাসআলাটিতে বড় দ্বিমত রয়েছে। এটি একটি মত। আর আরেকটি মত হচ্ছে ইমাম আউজাই এবং জাহিরিদের, তারা বলছেন যে হাদিসে যা এসছে যে দাসীর মনিব মারা গেলে কতদিন তাকে ইদ্দত কাটাইতে হবে, আমর ইবনে আসের বক্তব্য ছিল, সেটা ছিল 4 মাস 10 দিন। তাহলে একটা 4 মাস 10 দিনের মত, একটা হচ্ছে 1 মাসিকে চলে গেলেই যথেষ্ট। হানাফি মাযহাব এই 2 মত থেকে ভিন্ন। তারা বলছেন যে উম্মুল ওয়ালাদ ইনদাহুম সালাসু হাইজ, তার ইদ্দত হচ্ছে 3 মাসিক। 3 মাসিক। আল্লাহু আলাম। বলছিলাম যে এই মাসালাগুলির সাধারণত এখন
প্রয়োজন নাই, কিন্তু হাদিসে যেহেতু এসছে সেজন্য আলোচনা করলাম। ওয়ান রুয়াইফা বিন সাবিতিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াহিল্লু লিইমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসকিয়া মাআহু যারআ গায়রিহি আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া সাহাহ ইবনে হিব্বান ওয়া হাসানাহুল বাজ্জার। রুয়াইফা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে যে নিজের পানি অন্যের ক্ষেতে সেচ করবে। নিজের পানি অন্যর ক্ষেতে সেচ করবে কেমন কথা? অন্যের জমি আর আপনার যদি পানি হয়, মেশিন আছে, তো সেচ করা যায় না? যায়? চাষাবাদ বোঝানো হয়নি, তাহলে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, অন্য জিনিস বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, তাহলে বুঝেছেন। সেটা হচ্ছে যে কোন স্বামীর সাথে কোন স্ত্রীর বা মনিবের সাথে যদি সহবাস হয়ে থাকে, তাহলে তারপরে বিয়ে করে তার রেহম শূন্য আছে কি নেই এটা নিশ্চিত না হয়ে কি করা যাবে না? বিয়ে করা যাবে না বা সহবাস করা যাবে না। সহবাস করা যাবে না, এটা মাসালা। কারণ এতে হবে কি, দুই স্বামীর বীর্য একত্রিত হবে। বড় হিকমত রয়েছে। আমি একটি গবেষণায় পড়ে দেখলাম, সুবহানাল্লাহ, একজন মহিলার সাথে একাধিক পুরুষ যদি একই সময়ে মানে কাছাকাছি সময়ে মিলিত হয়, তাহলে তাতে মারাত্মক ধরনের ব্যাধি সৃষ্টি হয় ওই মহিলাদের যৌনাঙ্গে। মারাত্মক ধরনের ব্যাধি সৃষ্টি হয়, আর ওই পুরুষের। আর আজকাল এই জেনার কারণে যে এডসের রোগ হচ্ছে সেটা আরো স্পষ্ট করে দিয়েছে। কারণ জেনাকারিনী মহিলা তো আর একজন পুরুষের সাথে সীমিত থাকে না, তাই না? হয়তো স্বামী আছে, স্বামীর সাথেও চলছে, অন্যের সাথে চলছে, অথবা বিবাহিতা নয় তো কয়েক ছেলের সাথে তার ভাবসাব, যার ফলে মারাত্মক রোগে আক্রান্ত হয় এরা। তো ঠিক ওই রকমই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে যদি একই সময় কাছাকাছি সময়ে দুই বীর্য একত্রিত হয়। জি হ্যাঁ, সেই জন্য এই হিকমতের কারণে ইদ্যত আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আর ইদ্যত কমপক্ষে 3টা মাসিক যদি অতিক্রম হয়ে যায়, তাহলে আর ওই ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না, রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। এই গবেষণাগুলি আজকাল মেডিকেল সায়েন্সে অমুসলিম কাফেররা বলছে যে আল্লাহ পাক কোরআনে ইদ্যতের মাধ্যমে দিয়েছেন আমাদের। তো বলছেন এই হাদিসে যে কোন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তির জন্য জায়েজ নয় যে অন্যের বীর্য গিয়েছে আর তারপরে সে মানে অন্যের জমিতে হইলো, সেটা অন্যের জমিতে সে কি করবে? সেচ করবে। আর তারপরে ইদ্যত না পার হয়ে বা মাসিক ঋতুর মাধ্যমে স্পষ্ট না হওয়ার পরে সে কি করবে? সেচ করবে। সেচ করবে। হতে পারে পেটে বাচ্চা আছে, তাহলে আগের স্বামীর যদি পেটে বাচ্চা থাকে আর তারপরে সহবাস করে, তাহলে কি হয়ে গেল? দুই বীর্য একত্রিত হলো, যেটা নিষেধ করা হয়েছে। এর আর একটা উদাহরণ দিই। আজকাল সতীত্ব অধিকাংশ মহিলাদের মধ্যে নেই, ইল্লা মাশাআল্লাহ। কাফের অমুসলিমদের মধ্যে তো একবার নিশ্চিত বলতে হবে, মুসলিম সমাজেও সতী সাধ্বী রমণী পাওয়াটা বড়ই কষ্টের বিষয়। জি, তো হতে পারে যে ব্যভিচার হয়েছে, হতে পারে যে ব্যভিচার হয়েছে। তো ব্যভিচার হওয়ার পরে তারপরে বিবাহ বসে গেল, আর বিবাহ হওয়ার পরে তার স্বামী তার সাথে মিলন করলো। এটা যদি জানা থাকে যে ব্যভিচার হয়েছে, তাহলে যতক্ষণ পর্যন্ত মাসিক হওয়ার মাধ্যমে রাহেম সম্পর্কে নিশ্চিত না হবে, জরায়ু সম্পর্কে যে গর্ভধারণ করেনি, ততক্ষণ পর্যন্ত সহবাস জায়েজ নাই। এই হাদিসের আলোকে একটি মাসলা জানা যাক, যে মাসলা এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে জেনাকারিনী মহিলা গর্ভধারণ হয়তো করেনি, গর্ভধারণ করলে তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু গর্ভধারণ করেনি, হাল তাজিব আলাইহাল ইদ্দা, ব্যভিচার হয়েছে, গর্ভধারণ করেনি, ইদ্যত কাটাতে হবে কিনা? ইদ্যত মানে কতদিন? 3 মাসিক, নাকি একটা মাসিক গেলেই যথেষ্ট? নিশ্চিত হয়ে যেতে হবে যে জেনা যে হয়েছিল ওই জেনা থেকে পেটে বাচ্চা ধরেনি। ফাজাহাবা জমহুরুল উলামা, অধিকাংশ উলামাদের মত হচ্ছে আন্নাহু লা ইয়াজিব আলাইহি ইদ্দাহ, যেহেতু এটা ব্যভিচার হয়েছে, বিবাহের সম্পর্ক ছিল না, সেজন্য ইদ্যত ফরজ নয়। তবে ইন্নামা তাস্তাবরিউ বিহাইজা, 1 মাসিকের মাধ্যমে নিশ্চিত হইতে হবে যে পেটে গর্ভধারণ করেনি।
ওয়া মাযহাবুল আইম্মা সালাসা, তিন ইমামের মত এবং ইমাম আহমদের একটু, ইমাম আহমদ ছাড়া বাকি তিন ইমাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ভিন্ন মত পেশ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কোন মহিলার দ্বারা যদি ব্যভিচার হয় তাহলে কি করতে হবে, 3 মাসিক পার করতে হবে, আর তারপরেই কি করবে, সহবাস করতে পারবে। জি, বিবাহ করে নিলেও সহবাস করতে পারবেন না। ওয়াস্তাদাল্লাহ ওয়ালা বিকাউলি আল ওয়ালাদু লিল ফিরাশ। এখন আসে এমন মাসালায় যে মাসালার প্রয়োজন আপনাদের। বিদেশে আজকাল অধিকাংশ লোকেরা রুজি রোজগার করে, ঠিক না? অধিকাংশ লোক বিদেশমুখী আজকাল, কারণ বিদেশে গেলে বেশি পয়সা আছে। বিদেশে স্বামী গিয়েছে, তারপর নিখোঁজ হয়ে গেছে। যার স্বামী নিখোঁজ হয়ে গেছে সেই মহিলা কতদিন এই স্বামীর অপেক্ষায় থাকবে? আর কোনো যোগাযোগ না, টেলিফোন যোগাযোগ না, চিঠিপত্র, বেঁচে আছে কিনা তাও জানে না, না মারা গেছে কোনো খবর রাখে না, কতদিন অপেক্ষা করবে? 4 বছর। ইখতিলাফ রয়েছে, বড় ইখতিলাফ রয়েছে। এখন এই হাদিস নিয়ে আলোচনা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফি ইমরাআতিল মাফকুদ, হ্যাঁ, হারিয়ে যাওয়া, নিখোঁজ ব্যক্তি, মাফকুদ নিখোঁজ, নিখোঁজ ব্যক্তির স্ত্রীর মাসআলাই তিনি বলছেন, তারা বাসু আরবা সিনিন, 4 বছর মহিলা অপেক্ষা করবে। 4 বছর নিখোঁজ হয়ে আছে, 4 বছর অপেক্ষা করবে। 4 বছর পরে তাকে মৃত বলে ঘোষণা করা হবে। মৃত বলে ঘোষণা করলে, হ্যাঁ, যদি স্বামী মারা যায় তাহলে তার পরে কি রয়েছে, ইদ্যত রয়েছে। ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন বিধবার। এই 4 মাস 10 দিন তারপরে কাটাবে, তারপরে অন্য জায়গায় বিবাহ বসে যাবে। বিবাহ হয়ে যাওয়ার পরে যদি চলে আসে, বড় সমস্যা। আমাকে একজন শোনাচ্ছেন অভাবের যুগে, হ্যাঁ, আরব দেশে, তার নিজের দাদির কথা শোনাচ্ছে, একজন বড় শিক্ষিত লোক। সুবহানাল্লাহ, আজকে থেকে 80 বছর 100 বছর আগে এত অভাব ছিল, 100 যেতে না 80 বছর গেছে। এই আরব উপদ্বীপ থেকে কোথায় রুজি রোজগারের খোঁজে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। 5 বছর খোঁজ নেই। মহিলা 4 বছর অপেক্ষা করার পরে আর 4 মাস 10 দিন কাটিয়েছে, তারপরে অন্য স্বামীর সাথে বিয়ে হয়ে গেছে। বলছে আমার দাদির অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। তারপরে ঘুরতে ঘুরতে আবার বাড়ি চলে এসছে। এখন দেখা যাক এই মাসআলা। বলছেন তিনি যে 4 বছর অপেক্ষা করবে মহিলা, সুম্মা তাতাদ্দু আরবাত আশহুরিন ওয়া আশরা, তারপর ইদ্যত কাটাবে 4 মাস 10 দিন। ইমাম মালিক এবং ইমাম শাফি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি মওকুফ, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত উক্তি ওনার, এবং হাদিসটি হচ্ছে মওকুফ হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কোনো কথা যদি নবীর সাথে সম্পর্কিত না করে বলেন, তাতে বেশি সম্ভাবনা রয়েছে যে তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হুকুমটি জেনেছেন, কিন্তু নবীর সাথে কথাটিকে সম্পৃক্ত করেননি, রেফারেন্স দেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি বা জেনেছি, বলেছেন, এই কথা বলেননি। সুতরাং সেটাও শক্তিশালী যদি সরাসরি মারফু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না পাওয়া যায় তাহলে। এবং যদি ধরে নেওয়া যায় যে না, তাঁরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করেছেন, তো তারা সবচেয়ে বড় মুজতাহিদ। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে বড় মুজতাহিদ। তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদ যদি ইজতিহাদ করে ফতোয়া দিয়ে থাকেন বহু মাসাইলে, হ্যাঁ, কোরআন এবং হাদিস ঘেঁটে, আর তারপরে মানুষ মাত্র ভুল হইতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাহলে এই অধিকারটি তাদের চাইতে বেশি সাহাবায়ে কেরামদের ছিল। জি, যারা বিশেষ করে ফতোয়া দিতেন সাহাবায়ে কেরামদের মধ্যে 4 খলিফা, এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ বিন ওমর, জি, মুআয বিন জাবাল, ইত্যাদি ইত্যাদি। আরেকটি হাদিস এই মর্মে দেখা যাক, আর তারপরে মাসাইলগুলি আলোচনা করব। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাআতুল মাফকুদে ইমরাআতুহু, নিখোঁজ ব্যক্তির স্ত্রী তারই স্ত্রী থাকবে, হাত্তা ইয়াতিয়াহাল বায়ান, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর কাছে, মহিলার কাছে কোনো খবর না আসবে, ইতিবাচক অথবা নেতিবাচক, বেঁচে আছে অথবা নেই, মারা গেছে, যতক্ষণ খোঁজ খবর না আসবে। ইমাম দারকুতনি বর্ণনা করেছেন বিসনাদিন দাইফিন, কিন্তু তার সনদ হচ্ছে দুর্বল। এই হাদিসটি যদি সহিহ হতো তাহলে প্রথম কথা, হাদিসটি হচ্ছে দুর্বল, সুতরাং এই মাসালা, এই হাদিস দিয়ে মাসালা সাব্যস্ত হবে না। যদি ধরে নেওয়া যায় যে ঠিক আছে, ধরলাম যেটা সহিহ, তাহলে কি হবে? আগের যে হাদিসটিতে রয়েছে 4 বছর অপেক্ষার কথা, তার থেকে এটি বিপরীত হয়ে যাচ্ছে, তাই না? অপেক্ষা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো খবর না আসবে। তাহলে নিখোঁজ, কোনো খবর পাওয়া যায় না, তাহলে অপেক্ষা করতে থাকবে, বোঝা যায়। তো মাসালা তার বিপরীত দিকে চলে যেত,
যদি সহি হাদিস হতো, কিন্তু হাদিস হচ্ছে যায়িফ। ভাষ্যকারও বলছেন আল হাদিস যায়িফুন। ইমাম দারাকুতনি হাদিসটিকে যায়িফ সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি হাদিসটিকে বর্ণনা করেছেন তাও যায়িফ। ইমাম আবু হাতেম বাইহাকি অনেক ওলামার হাদিসটিকে যায়িফ বলেছেন। আর যায়িফ দুর্বল হওয়ার কারণে গবেষক ওলামারা এই হাদিসের ওপর আমল করেন নাই। অর্থাৎ কোন মহিলাকে এই কথা বলতে চাননি যে তুমি যতদিন খবর না পাচ্ছ অপেক্ষা করেই থাকো, ওর দিকে তাকিয়েই থাকো। এই মাসআলাটি একটি বিস্তারিত আলোচনা করা যাক। বলছেন ভাষ্যকার, এজা ফকিদার রাজুল মিন আহলি, কোন পুরুষ যদি নিখোঁজ হয়ে যায় তার স্ত্রী থেকে, ওয়ালাম ইউকাফ লাহু আলা আসার, তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কারো মাধ্যমে যদি খোঁজ খবর যায় আছে অমুক দেশে আছে, তাহলে তো আছে, কিন্তু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ফাকাসসামাহুল উলামা ইলা কিসমাইন, দুই ভাগে বিভক্ত করেছেন এই অবস্থাটিকে, দুই ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, তার আগে বলেননি স্বামী সম্পর্কে খোঁজ খবর পাচ্ছে মহিলা যে আছে অমুক দেশে আছে, বেঁচে আছে, কিন্তু স্ত্রীর খোঁজ খবরও নেই না আর খরচ খরচাও পাঠায় না। এই ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? যদি চাই তাহলে আদালতের আশ্রয় নেবে আর তারপরে খোলা নেবে। খোলাতে ওই স্বামীকে ডাকা হবে আদালতে, আদালতে হাজির হইল হইল, আর যদি হাজির না হয় তাহলে শাসক এবং অথবা শাসকের প্রতিনিধি যে কাজী রয়েছেন কি করবেন, জজ রয়েছেন, তিনি ঘোষণা করে দিবেন বিবাহ বিচ্ছেদের, ফাসখে নেকাহ বা খোলার ঘোষণা করে দিবেন। কারণ সে তার দায়িত্ব, ফরজ দায়িত্ব পালন করছে না, ভরণ পোষণ ফরজ, হ্যাঁ, তারপরে তার সাথে সহবাস তার উপর ফরজ, তার কাছে থাকা ফরজ, কোনো খোঁজ খবর নিচ্ছে না, এই ক্ষেত্রে মহিলা খোলা নিয়ে নিবে। কিন্তু কেউ যদি ধৈর্য ধরে থাকে যে স্বামী যখন বেঁচে আছে আমি আর কোথাও বিবাহ করব না, আর এর কাছ থেকে আমি খোলা নেব না, তাহলে অপেক্ষায় থাকতে পারে, অপেক্ষায় থাকতে পারে, কারণ তা জানা আছে যে তার স্বামী বেঁচে আছে। কিন্তু নিখোঁজ ব্যক্তি এবং তার কোনো খোঁজ খবরও পাওয়া যায় না যে বেঁচে আছে কি না, এই অবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি অবস্থা হচ্ছে আইয়াকুনা গালিবু গাইবাতি আসসালামা, নিখোঁজ কিন্তু তার সম্পর্কে অধিক সম্ভাবনা যে সে সহি সালামত আছে, কারণ সে হয়তো ব্যবসার সফরে গিয়েছিল, অথবা ভ্রমণে গিয়েছিল, অথবা কোনো জায়গায় লেখাপড়া করার জন্য গিয়েছিল, সাধারণত এরকম ক্ষেত্রে মানুষ বেঁচে থাকতে পারে, এমন জায়গায় যায়নি যেখানে ঝুঁকি রয়েছে জানের। ফাহাদা ইউনতাজারু ফি তামামাতি সিনা সানা মিন মুনযু বিলাদাতি, একদল ওলামার কাছে, তাদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া ভাষ্যকার উল্লেখ করছেন যে 90 বছর অপেক্ষা করবে, 90 বছর অপেক্ষা করবে। আপনার আশ্চর্য হয়ে গেলেন না? আরো আশ্চর্য ফতোয়া বলছি। 90 বছর কেন অপেক্ষা করবে? বলছে সাধারণত আজকালকার মানুষ, মানে আজকে থেকে 1200-1300 বছর আগের আইম্মায়ে কেরাম যখন মতামত পেশ করছেন, 1200 বছর আগের, ধরেন 1300 বছর আগের লোকেরা মোটামুটি 90 থেকে 100 বছর বাঁচত। হ্যাঁ, আজকেও যারা মোটামুটি ভালো আয়ু পায় তারা 90 থেকে 100 বছর বাঁচতে পারে। তো 90 বছর অপেক্ষা করবে, তার জন্ম থেকে, ওর স্বামীর জন্ম থেকে শুরু করে 90 বছর অপেক্ষা করবে। বুঝা গেছে? এটা হচ্ছে একটি মত। আরো এর চাইতে বেশি একটা মত বলি, জি হ্যাঁ, হানাফি মযহাবে তার জন্য 105 বছর অপেক্ষা করবে, এটা একটি মত ইমাম আবু ইউসুফ অথবা ইমাম আবু হানিফার ছাত্রদের। জি হ্যাঁ, আর একটা হচ্ছে যে এর চাইতে বেশি, সারা জীবন অপেক্ষা করতে হবে ওর জন্য, জি অপেক্ষা করবে। এগুলি হচ্ছে ওলামাদের মত মাত্র, কারণ তারা বলছে আসলে হচ্ছে যে বিবাহ বন্ধন বহাল আছে, বিবাহ বন্ধন, আর স্বামী বেঁচে আছে, আর স্বামীর বিবাহ বন্ধনে আছে, যখন বন্ধনে আছে তো কি করে ও এই অবস্থায় গিয়ে কোথাও বিয়ে করে নেবে? মাযহাবুল আইম্মা সালাসা ওয়া সাহিবাই আবি হানিফা আন্নাহু ইউনতাজারু বিহি হাত্তা ইয়াতাহাক্কাক মাউতুহু, বলছি অপেক্ষা করতে 90 বছর শুধু না, মোটামুটি সফরটা তার নিরাপদ সফর ছিল, কিন্তু খোঁজ পাওয়া যায় না বেঁচে আছে না মারা গেছে। বলছে অপেক্ষা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হবে। তাহলে সেটা 90 এর বেশি তো হইতে পারে, কোনো খবর পাই না মৌতের, তা নিশ্চিত হইতে পারছেন না, বেঁচে থাকতে পারে, ইন্তজার করতে থাকবে। এটি হচ্ছে আবু হানিফা আর দুই সাথী, মানে আবু ইউসুফ মুহাম্মদের মত এবং 3 ইমামের মত। আর একটি মত হচ্ছে 4 বছরের মত, আর একটি মত হচ্ছে 4 বছরের মত। কিছু গবেষক ওলামাদের ফতোয়া শুনেন, জি হ্যাঁ, গবেষক ওলামারা যাহাবা বাযুল মুহাক্কিকিন, তারা বলছে ইলা আন্নাল মাফকুদ ইউনতাজারু হাত্তা ইয়াগলিবা আলা যান আন্নাহু গায়রু মাওজুদ, বলছেন নিখোঁজ ব্যক্তি সম্পর্কে অপেক্ষা করবে আর যতক্ষণ পর্যন্ত আর
সে মোটামুটি তার ধারণাটা এইরকম বেশি না হয়ে যায় যে সে নেই, আসলে আর নেই। সেটা 90 বছরে সীমিত নয়, আর অন্য কোনো এই রকমের সময় নির্ধারিত নেই, কারণ সময় নির্ধারণ করার কোনো দলিল কোরআন এবং হাদিসে নেই। শরীয়তের বিধান হচ্ছে যে মাতা তাজদার রসুল আল ইয়াকিন, যখন নিশ্চিত হতে পারছি না তখন সম্ভাবনার উপর আমল করব, যে এই লোকের বেঁচে থাকার সম্ভাবনা আছে না নেই। দ্বিতীয় অবস্থা, দুটি অবস্থা বলল। যে প্রথম অবস্থা ছিল যে এমন সফরে গেছে যেই সফরে জানের কোনো ঝুঁকি ছিল না, নিরাপদ মোটামুটি সফর ছিল। দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়াকুনা গালিব গায়বাতি আল হালাক, এমন সফরে এমন অবস্থায় সে নিখোঁজ হয়েছে যে সম্ভাবনা বেশি যে সে ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। যেমন কামান রাখে বা ফিসাফিনাতিন, পানি জাহাজে উঠেছিল আর তারপর থেকে কোনো খোঁজ খবর নেই, তার সম্ভাবনা কি হয়েছে? হ্যাঁ, মারা গেছে। উড়োজাহাজে উঠেছিল আর তারপরে আর কোনো খবর, উড়োজাহাজ থেকে নেমেছে কিনা কোনো খোঁজ খবর নেই। আজকাল তো খবর পেয়ে প্রচার মাধ্যম মাশাআল্লাহ, হ্যাঁ, হাতের মুঠে, হ্যাঁ, সারা পৃথিবীর খবর। সুতরাং খবর পাওয়া যাচ্ছে কোন ফ্লাইটটি কত নম্বর ফ্লাইট ধ্বংস হয়েছে, হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে। তাহলে তো নিশ্চিতই হওয়া যাচ্ছে মোটামুটি। এইরকম মেলা উদাহরণ হইতে পারে। কয়েক বছর আগের ঘটনা বলছি। আমাদের মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া যে ঢাকায় রয়েছে, আহলে হাদিসের বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার এক ছাত্র, সে ছাত্র জীবনে কয়েকটা বই লিখেছিল। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো অনেক খেদমত তার দ্বারা হইতো। কি নামটা যেন বলতে পারবেন কেউ? খলিলুর রহমান মনে হয়, খলিলুর রহমান। হ্যাঁ হ্যাঁ। তো এই ছেলে মাশাআল্লাহ লিখাতে খুব পারদর্শী ছিল, লিখত ছাত্র জীবন থেকে। আর শেষ বছরে ছিল কি হয়তো ফারেক হয়ে গেছিল, জানি না, ঠিক মনে নেই। বন্যার সময় বাড়ি মাদারীপুর, যেদিকে যেতে আপনারা বেশি বলবেন, নদী নালা বেশি, হ্যাঁ। তো ঢাকা থেকে বন্যার সময়, হ্যাঁ, বোটে চেপেছে, আর চাপার পরেই কিছুক্ষণ পরে বোট ডুবে গেছে। 3 জন ছিল, কে কোথায় ভেসে গেছে কোনো খবর নেই। ভেসে গিয়ে বাঁচার সম্ভাবনা কম, মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এইরকম যদি হয়, এই ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে মরে যাওয়ার। যদি মৃতদেহ পাওয়া যায় তাহলে তো নিশ্চিত হয়ে গেলেন, অথবা কেউ দেখলো যে ওই লোকটি ডুবে মারা গেছে, আমি দেখেছি, তাহলে নিশ্চিত হলেন। কিন্তু এইসব খবরই পাওয়া যায় না। কিন্তু সম্ভাবনা কিসের? মারা যাওয়ার সম্ভাবনাই। রাহিমাহুল্লাহ বলছেন যে হয়তো কোনো ব্যক্তি কামান রাখে বা ফি সাফিনাতিন, জলজাহাজে চেপেছিল, ফাগারিয়াত, জাহাজটি ডুবে গেছে, ফানাজা বাদর কাবে, কিছু যাত্রী তো বেঁচে গেছে আর কিছু যাত্রী অফাকাদা আখার, নিখোঁজ হয়ে আছে। যারা নিখোঁজ হয়ে আছে, বাঁচলো না বোঝাই মুশকিল, তাই না? এইরকম অকামান বে মাফাজাতি মিনাল আরদ, মরুভূমিতে সফর করছিল। মরুভূমিতে সফর করতে গিয়ে হতে পারে মারা গেছে। মরুভূমি জানেন আরবুল খালি, আরবিতে বলা হয় আরবুল খালি। খালি মানে হচ্ছে শূন্য, আর রব মানে হচ্ছে, হ্যাঁ, চতুর্থ অংশ, 1/4 অংশ। কোথায় আছে এটা? ইংরেজিতে বলা হয় এমটি কোয়ার্টার। সে এইখান থেকে আপনি আলহাসা হয়ে আপনি কাতারের বর্ডার চলে যান, তার কাতার বর্ডার থেকে সালোয়া থেকে এগিয়ে চলে যান আপনি কোন দিকে? আরব আমিরাতের দিকে, বাথা। মাশাআল্লাহ, গেছেন নাকি ওই দিকে? যারা গেছে বাথার দিকে, এই দিকটাই এত বালি রয়েছে যে অনেক সময় মরুভূমিতে পুরনো যুগে বালি উড়ে এসে মানুষকে উট সহ ঢেকে নিত, যখন উটের পিঠে সহ, এত বালি উঠত। আমি মাঝে মধ্যে পত্রিকাতে পড়ি, এখানকার আরবি পত্রিকাতে, যে এই আরবুল খালিতে এখনো গাড়িতে 2 যুবক যাচ্ছিল আর ঝড় উঠে গেছে, আর এত বালি উড়ে এসছে যে রাস্তা বন্ধ হয়ে সেখানে তারা মারা গেছে, মৃতদেহ পেয়েছে। অথবা এমন পিপাসা লেগেছে যে পানির ব্যবস্থা নেই, পিপাসিত হয়ে মারা গেছে, হতে পারে না। তো এইরকম জায়গায় সফরে গিয়েছিল বা ভ্রমণে ঘুরতে গিয়েছিল। আও ফোকেদা মিমবাইন আলী, অথবা বাড়িতেই ছিল, বাড়ি থেকে স্কুলে গেছে, হ্যাঁ, শিক্ষক স্কুলে গেছে, তারপর নিখোঁজ নেই। কিডন্যাপ, আজকাল কিডন্যাপ খুব বেশি হচ্ছে, হ্যাঁ, এইরকম হয়েছে। এই অবস্থাগুলিতে বেঁচে থাকার সম্ভাবনা কম, মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। বলছে ফামিসলু হাযিহিল আহওয়াল ইউনতাযারু বিহি 4 সিনিন মুনযু ফুকিদা, যেই দিন থেকে নিখোঁজ হয়েছে ওই দিন থেকে 4 বছর অপেক্ষা করবে, ভাষ্যকার বলছেন। তারপরে ভাষ্যকার আরো বলছেন যে সত্যি কথা বলতে
এই যে আন্নাহু লা দালিল আলা তাহদিদ ফিল কিসমাইনি, এই যে দুটো যে অবস্থা আমরা বললাম, এই ক্ষেত্রে সময় নির্ধারণ করা যে এতদিন স্ত্রী অপেক্ষা করবে এর ওপর কোনো শক্তিশালী দলিল নেই। এই মতটিও কার থেকে বর্ণিত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া যে 4 বছর অপেক্ষা। তাহলে কি করতে হবে বলছেন? ফাহু আমরুন ইখতালিফু ইখতিলাফিল আজমিনা, যুগ জামানার খেয়াল রাখতে হবে, যোগাযোগ ব্যবস্থা কেমন রয়েছে, তারপরে মিডিয়াতে প্রচার মাধ্যমে কি খবরগুলি পাওয়া যাচ্ছে, তারপরে নিখোঁজ ব্যক্তির অবস্থার দিকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে বলছেন যে যিনি মুসলিম দেশের শাসক হবেন বা শাসকের স্থলাভিষিক্ত কাজী জজ হবেন, তার ইজতিহাদে ছেড়ে দিতে হবে। সে যদি বলে যে না এর স্বামী বেঁচে নেই, ধরে নিতে হবে, তাহলে ঠিক আছে, তার ইজতিহাদ, সেটা শাসকের ইজতিহাদ। আর যদি বলে যে না 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 এখনো বেঁচে থাকার সম্ভাবনা আছে, তাহলে এইরকম ফতোয়া দিতে পারে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ায় রয়েছে। আল্লাহু আলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবিতান্না রাজুলুন ইনদা ইমরাতিন ইল্লা ইয়াকুনা নাকিহান আও যা মাহরামান, রাওয়াহু মুসলিম। এখানে অন্য আরেকটি মাসআলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ ব্যক্তি বেগানা কোন মহিলার কাছে বা বাড়িতে গিয়ে যেন রাত না কাটায়। কাছে মানে একসঙ্গে নয়, বিছানা নয়, এক রুমে নয়, হ্যাঁ, একই বাড়িতে, একটা বাড়ি, সেই বাড়িতে একজন শুধু মহিলা আছে আর একজন বেগানা পুরুষ তার বাড়িতে অতিথি হয়ে গেছে, আর তারপরে আর একটা রুমে থাকতে দিয়েছে, হয়তো থাকে, এইভাবে থাকা জায়েজ নয়। রাত যেন না কাটায়। ঠিক আছে, দিনে দিনে মেহমান আসলো পুরুষ, আর মেহমানকে পর্দা করি, নাবালক ছেলে হয়তো আছে, তাদেরকে দিয়ে খাবার দাবার দিয়ে বিদায় করে দিল, ঠিক আছে। দিনে ফিতনা, যদি আল্লাহর ভয় থাকে তাহলে ফিতনার সম্ভাবনা কম, কিন্তু রাতের অন্ধকারে ফিতনার সম্ভাবনা বেশি। জি, সুতরাং কি বলছেন যে কোন পুরুষ ব্যক্তি, বেগানা পুরুষ কোন বেগানা মহিলার কাছে মানে বাড়িতে যেন রাত অতিক্রম না করে, ইল্লা ইয়াকুনা নাকিহান, তবে যদি সে ওই মহিলাকে বিবাহ করে থাকে, অর্থাৎ তার স্ত্রী হয়, ঠিক আছে, স্ত্রীর কাছে নির্জনে থাকবে, আওজা মাহরামিন, অথবা যদি মাহরাম হয়, অথবা যদি কি হয় মাহরাম হয়, মানে এমন পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। হোটেলে অনেক সময় বিদেশে গিয়ে হোটেল নিতে হয়, হোটেল নিতে গিয়ে একজন মহিলা আছে আর একজন পুরুষ, হ্যাঁ, চিন্তা করলো যে দুইজন আলাদা আলাদা, আমরা সব বেগানা মহিলা কিন্তু দুইজন আলাদা, চিনি হয়তো একই ভাষাভাষী, কাছাকাছি একই এলাকার একই গ্রামের, সফরে যাচ্ছে, গিয়ে হোটেল নিতে হইলো, আর নিজের পয়সা দিয়ে হোটেল নিতে হইলো। দুটো রুম যদি আলাদা আলাদা নিই তাহলে খরচ একটু বেশি পড়ে যাচ্ছে, একটাই রুম নিলাম, আর রুম নেওয়ার পরে তারা ব্যভিচার থেকে বেঁচে থাকলো, কিন্তু একই রুমে থাকলো, জায়েজ না? জায়েজ নাই। যতই মুত্তাকি পরেজগার হোক না কেন, রাত কাটানো জায়েজ নয় কোন পুরুষের, বেগানা পুরুষের কোন বেগানা মহিলার সাথে। জি, এরকম যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই অথবা আল্লাহর ভয় নেই, ব্যভিচার না করলেও এগুলিকে কোনো ব্যাপারই মনে করে না। উমরাতে গিয়েছে অনেক নার্সগুলো, সিস্টারগুলো বা ডাক্তারগুলো যাদের স্বামী টামি নেই, উমরাতে যায়, কিন্তু এরা সাধারণত এমনি যায় না, দলবদ্ধ হয়ে হয়তো কয়েকজন মহিলা যাচ্ছে অথবা একটা ফ্যামিলি যাচ্ছে, এরকম করে যায়। কিন্তু ধরেন চলে গেছে, যেভাবে হোক না কেন গেছে, যাওয়ার পরে পুরুষরা হোটেল নিচ্ছে, ওর মধ্যে একজন পুরুষ আর মহিলা হোটেল নিল, যদিও তারা ভালো থাকে, যদিও আল্লাহর ভয় থাকে, শরীয়তের বিধানে এইরকম নির্জনতা জায়েজ নয়। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন। আগের হাদিসটি ছিল রাত যাপন করা সম্পর্কে, এই হাদিসে রয়েছে নির্জনতা অবলম্বনের মাসআলা। কোন পুরুষ ব্যক্তি, বেগানা পুরুষ যেন নির্জনতা অবলম্বন না করে, বিইমরাআতিন, কোন বেগানা মহিলার সাথে, ইল্লা মাজি মাহরামিন, তবে যদি মাহরাম হয়, যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, তার সাথে নির্জনতা অবলম্বন করতে পারে, রাত্রি যাপন করতে পারে, একই রুমে মা ছেলে থাকতে পারে, ফিতনা মুক্ত থাকতে হবে যাতে করে ইমান আবার দুর্বল না হয়। ভাই বোন থাকতে পারে, ভাই বোন একই রুমে মাহরাম থাকতে পারে, এইরকমই বাপ মেয়ে থাকতে পারে, এইরকমই যে কোনো সম্পর্ক নেন মাহরাম, এক কথাই যার সাথে স্থায়ী বিবাহ হারাম,
অন্য কেউ নেই, কিন্তু সে মাহরাম যেহেতু, সুতরাং তার সাথে নির্জনতা অবলম্বন জায়েজ আছে, নির্জনতা অবলম্বনও জায়েজ আছে, আর রাত যাপন করাও জায়েজ রয়েছে। নির্জনতার বিষয়টি অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে আজকাল। একটা গাড়িতে যারা ওই আপনার এখানে করে কি বলে মহিলাদেরকে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় পৌঁছায়, আরবিতে মিশওয়ার বলে, কি বলবেন এটাকে? হ্যাঁ, আরবি বলবেন, ভাড়া টানে। মাশাআল্লাহ, ভাড়া টানে, ঠিক আছে, ভাড়া টানে। একজন মহিলার সাথে কন্ট্যাক্ট করেছে, ওকে স্কুলে পৌঁছায়, দামাম থেকে খবর পৌঁছায়, এখান থেকে জোবাইল পৌঁছায়। জি হ্যাঁ, যখন এক গাড়িতে একজন চালক আর তার সাথে একজন মহিলা বসলো, নির্জনতা হচ্ছে না? হচ্ছে না? নির্জনতা হচ্ছে, অবশ্যই হচ্ছে, জায়েজ, চিন্তার বিষয়। জি, আর এগুলি অনেকে করছেন, অনেক ধার্মিক লোকেরা এগুলি করেছেন, এসব চিন্তার বিষয় রয়েছে। হ্যাঁ, যদি দুজন মহিলা হয়ে যায়, তিনজন মহিলা হয়ে যায়, পেছনে তিনজন মহিলা বসে আছে আর একজন চালক, তাহলে যায়, তখন আর নির্জনতা, খালুয়াত যেটা বলে, নির্জনতা আর নেই। তাহলে এখানে ফিতনা থেকে অনেকটাই মুক্ত, কারণ তিনজন মহিলার সামনে কোনো কিছু হবে এই সম্ভাবনাটা কম এই পুরুষের সাথে। এর বিপরীতটা যদি হয়, কয়েকজন পুরুষ আর একজন মহিলা শুধু একটা গাড়িতে চেপেছে, হ্যাঁ, জি হ্যাঁ, নির্জনতা তো নাই, কারণ কয়েকজন পুরুষ আছে আর একজন মহিলা আছে, কিন্তু কি আছে, ফিতনার আশঙ্কা বেশি আছে কিনা? কয়েকজন মহিলা থেকে একজন পুরুষ থাকে তো ফিতনার আশঙ্কা কম, কিন্তু একজন মহিলা আর কয়েকজন পুরুষ যদি থাকে তাহলে ফিতনার আশঙ্কা বেশি। কয়েকজন শয়তান মিলে ধর্ষণ করে একটা মহিলাকে, হয় না এইসব ঘটনা? তাহলে ফিতনার আশঙ্কা বেশি, সুতরাং জায়েজ নাই। জি, সুতরাং জায়েজ নাই। এই নির্জনতা যেখানে হোক না কেন, গাড়িতে হোক, বাড়িতে হোক, অথবা কোনো জায়গায় খোলা মাঠে, দূরে মরুভূমিতে হোক, যেখানে হোক না কেন, নির্জনতা জায়েজ নয় বেগানা মহিলার সাথে। শ্বশুর বাড়িতে যখন জামাইরা যায়, তখন শালীদের সাথে নির্জনে বসে গল্প করে, ব্যাপক আকার ধারণ করে আছে। বরং এইসব বদচরিত্র এর লোক, বদচরিত্র এর মানুষ, এদের ধ্যান ধারণা যে আমার স্ত্রী তো আমার বাড়িতে আছেই, ওকে নিতে এসছে, অথবা বাড়িতে আছেই, হ্যাঁ, স্ত্রী আছে শ্বশুর বাড়িতে, স্ত্রীর সাথে গল্প করে না। কার সাথে গল্প করছে? এসছি 2-4 ঘন্টা যেন একটু শালীর সাথেই গল্প করি, বা নির্জনে বসে বসে। জি হ্যাঁ, চোখে দেখেছি এগুলো হচ্ছে আমাদের মুসলিম সমাজ। গল্প করছে দুজন বসে, গল্প হয়তো দরজা একটু খোলা আছে, অথবা দরজা বন্ধ আছে, বা খোলাই আছে, হয়তো খোলা থাকলে নির্জনতা নয়, খোলা অবশ্যই নির্জনতা, জায়েজ নাই। পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আহজাব বলছেন, যদি বেগানা মহিলাদের থেকে হে পুরুষরা তোমাদেরকে কোনো কিছু চাইতে হয়, একটা মাল সামান কিছু লাগবে, অমুক জিনিসটা দেন, হ্যাঁ, বা এই বাজার করে নিয়ে এসে নেন, হ্যাঁ, ড্রাইভার আছে, হাউস ড্রাইভার বাজার করে নিয়ে এসে, কাজের ছেলে চাকর বাজার করে নিয়ে এসে, বাড়ির ভিতরে ঢুকবে না, গেটে আসবে, আসার পরে হ্যাঁ নক করে পর্দার আড়াল থেকে কথা বলবে, প্রয়োজনের পর্দার আড়াল থেকে মাল সামান দেওয়া নেওয়া করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এই দুটি ছিল এই মর্মে হাদিস। ভাষ্যকার বলছেন, এই দুটি হাদিস প্রমাণ করে যে বেগানা মহিলার সাথে নির্জনতা অবলম্বন করা হারাম। ওয়াহিয়াহুন আল মারআ আল্লাতী লাইসাত বিযাতি মাহরাম, ওই পুরুষ মাহরাম নয় ওই মহিলার, জি, তার সাথে একা বসা, একা গল্প করা জায়েজ নয়, দিনে হোক অথবা রাতে হোক। এই মর্মে আরো হাদিস রয়েছে বেশ কিছু, তার মধ্যে আরেকটি হাদিস রয়েছে, মা খালা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। কোন বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে যদি নির্জনে বসে, দুইজন যদি এইরকম নির্জনে হয়, তাহলে তৃতীয় কে হয়? শয়তান। শয়তান দুইজনকে ওয়াসওয়াসা দিতে থাকে, দুইজনের অন্তরে কুমন্ত্রণা দিতে। আর মহিলা জাতি দুর্বল, মহিলা জাতি অন্তরের দিক থেকে, মানসিকতার দিক থেকে দুর্বল, তাদের তবিয়ত। বলছেন ভাষ্যকার, লা শাকা ফি খুতুরাতি হাযাল আমর, এই বিষয়টি মারাত্মক বিষয়, এই নির্জনতা অবলম্বন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে দেবর, স্বামীর বাড়িতে থাকি, আর দেবর তো নিজের ভাইয়ের বাড়ি মনে করে ওই বাড়িতে বাস করে, যেমন আমাদের দেশের সমাজ বাড়ি পরিবার, আর আরব দেশে হইলে যদিও আলাদা আলাদা থাকি, কিন্তু ভাইয়ের বাড়ির একটা দাবি আছে, আমার নিজের ভাইয়ের বাড়ি। আরে তুই ভাইয়ের স্ত্রীকে ভাবিকে ভাবছে যে তুমি তো কয়দিন হইলো এলে, আর এটা আমার ভাইয়ের বাড়ি, ঢুকে পড়লো বাড়িতে,
অথচ ভাই নাই বাড়িতে, না জায়েজ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় দেবরের সাথে ভাবির নির্জনতা সম্পর্কে, তখন বলেছেন আলহামু আল মৌত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। কেউ মরতে চায়, বাঁচতে পারলে সামান্য ত্রুটি করে, যে বাঁচলাম না গেলাম, এরকম করে কেউ। গাড়ি খুব স্পিড আসছে, আপনি দেখতে পাচ্ছেন স্পিড আসছে, আপনি রোড ক্রস করছেন, যদি আমি এইরকম দ্রুত রোড পার হই তাহলে এই গাড়ি থেকে বাঁচতে পারবো, আর না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যতটা গায়ে শক্তি আছে বাঁচার চেষ্টা করবেন না, তাহলে বোঝা গেল যে জীবনে শরীরে শক্তি থাকা অবস্থায় কেউ মরতে চায় না। বাঁচতে পারবো তখন যে কোনো ভাবে বাঁচার চেষ্টা করে মানুষ, কেউ মরতে চায় না, ভালো মানুষ হোক অথবা খারাপ মানুষ হোক। ভালো মানুষ মুমিন বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মরণের সুযোগ সুবিধা আসে, তারপরেও ইসলাম বলেন যে তুমি মরার চেষ্টা করো, মারার চেষ্টা করো, জিহাদ ফি সাবিলিল্লাহ মরার চেষ্টা করো না, মারার চেষ্টা করো, তারপরে যদি মরে যাও তাহলে আল্লাহ পাক শাহাদাত দেবেন। কিন্তু এইরকম নয় যে তো জিহাদ ফি সাবিলিল্লাহ চলছে আর তোকে মারলাম না, আমি নিজে মরে শহীদ হব না, এটা ইসলাম শেখায়নি, এটা ইসলাম শেখায়নি। যুদ্ধের পরিস্থিতি, জিহাদের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এইরকম হাদিস রয়েছে, লা তাতামান্নাউ লিকা, শত্রুর মুখোমুখি হও, এই রকমের কখনো আকাঙ্ক্ষা করিও না। আমি চাই শত্রুর মুখোমুখি হইতে, আমি চাই লড়াই করতে, এটা কখনো আকাঙ্ক্ষা করিও না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি পরিস্থিতি এমন বাধ্য করেছে যে এখন জিহাদ করতেই হবে, লড়াই করতে হবে, ফাইজা লাকিতুমুহুম, যখন মুখোমুখি হয়ে গেছে আর উপায় নেই, করতেই হবে লড়াই, ফাসবুতু, তখন অটল থাকো, পিছপা হবে না। এটা হচ্ছে মর্দে মুজাহিদের বৈশিষ্ট্য। আকাঙ্ক্ষা করব না যে কারো সাথে লড়াই হোক, কিন্তু যদি লড়াই করতে হয় তাহলে নিরুপায় হলে পিছিয়ে সরছি না, সামনে বাড়বো। সামনে বাড়তে গিয়ে হয় মারো তো গাজী আর মারো তো শহীদ, একটি কথা রয়েছে আরবিতে। যদি কাফেরকে মারতে পারেন, যে কাফের হারবি কাফের যুদ্ধের ঘোষণা করেছে আপনার বিরুদ্ধে, তাকে মারতে পারলে আপনি হচ্ছেন গাজী যোদ্ধা, মেরে ফিরে আসতে পারলে। আর যদি মারে না, মানে নিজেই যদি মারা যান, তাহলে শাহাদাতের মর্যাদা পেলেন। বলছেন ভাষ্যকার আরো যে বেগানা পুরুষ যতই নেক ব্যক্তি হোক না কেন, যতই আল্লাহওয়ালা অলিউল্লাহ মানুষ, আলেমের দিন, পরেজগার মানুষ, খুব তাহাজ্জুদ গুজার, তাই বলে কি একটা মহিলা ফতোয়া জিজ্ঞেস করতে এসছে, মাসলা মাসাইল জানতে এসছে, তো নির্জনে ফতোয়া দেবে নাকি? না, নির্জনে ফতোয়া দেওয়া যাবে না। জি, লোকজনের সামনে ফতোয়া দেবে, ঠিক আছে, মহিলা এসে জিজ্ঞেস করতে পারে এখানে, কিন্তু লোকজনের সামনে, লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর কি কথা হচ্ছে তাও মোটামুটি অনুধাবন করতে পারছে, এইরকম জায়গাতে ফতোয়া দিতে হবে বা কথা বলতে হবে। কিন্তু একা নির্জনে একটি কক্ষে একজন বেগানা পুরুষ একজন মহিলার সাথে একত্রিত হবে, এটা জায়েজ নয়, যদিও দিনই স্বার্থে হোক না কেন, যদিও দিনই উদ্দেশ্য হোক না কেন। আজকাল কিছু ভাইরা দিনের কিছু দাওয়াতি কাজ করে আজকাল অনলাইনে, আর এটাকে সিঁড়ি বানিয়ে ফেলেছে মহিলাদের সাথে যোগাযোগের। দাওয়াতি কাজও হচ্ছে আর তার সাথে সাথে মহিলাদের সাথে চ্যাটিংও হচ্ছে, সম্পর্ক হচ্ছে, আর সম্পর্ক হওয়ার পরে মত মিললে বিয়ে করেও ফেললাম, আর বিয়ে করতে গিয়ে যেই রকমই হোক হইল, যদি ভাই রাজি না হয় তবুও করে ফেললাম কোন রকম করে, তখন হানফি মযহাবের হয়ে গেলাম, বিনা ওলিতে তখন বিবাহ জায়েজ করে দিলাম, এইরকম করে দিলাম। এগুলি হচ্ছে এক শ্রেণীর দুর্বল ইমানের চরিত্র, দুর্বল ইমানের চরিত্র। আউযুবিল্লাহ। আপনি দিনের দাওয়াত করছেন, ইখলাস কোথায়? আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য, আপনার নেকির ব্যালেন্স বাড়াইবার জন্য, কোরআনের তালিম দেওয়ার দোহাই দিয়ে মহিলাদেরকে, কত দরদি মহিলাদের, যুবতী অবিবাহিতা মহিলা, তাদেরকে কোরআন তালিম দেওয়া শুরু করেছেন। আরে পুরুষগুলো কোরআন পড়তে জানে, ওদেরকে কোরআন পড়াও। আর মহিলাকে কোরআন শিখাতে হবে, তোমার স্ত্রীকে বল কোরআন পড়াক। আমরা কি কোরআন পড়াইতে পারবো না মহিলাদেরকে এখানে ইসলামিক সেন্টারে? আইনত বৈধ আছে আমাদের কাছে যে কয়েকজন মহিলাকে সামনে রেখে কোরআন শিখালাম, কিন্তু আমরা করি না কেন? মহিলাদের জন্য খাস বৈঠক কি করতে পারবো না, যে শুধু একদিন অমুক বারে শুধু মহিলা জমা হবে এবং তাদেরকে আমরা দিনের কথা শোনাবো, দিনী মাসাইল শিখাবো? শরীয়তে বৈধতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করেছেন মহিলারা, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষরা তো সবসময় দিন শিখতে পারছে, আমাদের জন্য একটা দিন ধার্য করে আমরাও কিছু শিখি, যদি ফিতনা মুক্ত হয়। কিন্তু আজকাল ফিতনার যুগ, আর ইন্টারনেট বড়ই ফিতনার যুগ।
ফেসবুক আপনাদের বড় ফিতনার যুগ, হ্যাঁ, টুইটার বড় ফিতনার যুগ, হ্যাঁ। সুতরাং এই ফিতনার যুগে খুব দিন দরদি হয়ে আর নারী দরদি হয়ে, মুসলিম ভাই বোন দরদি হয়ে মহিলাদেরকে কোরআন শিখাতে শুরু করলেন। শয়তান তখন ওখানে ঢুকে গেল, ঢুকে গিয়ে কোরআন আর কি শিখাবেন, কোরআনও শিখা হচ্ছে আর তার সাথে সাথে প্রেমও করা হচ্ছে। আমরা ছোটকালে এই প্রবাদটা মুখস্থ করেছিলাম, হাটে গিয়ে কলাও বিক্রি করা হচ্ছে আর হিন্দুদের মেলাও দেখা হচ্ছে। কলাও বিক্রি করা হচ্ছে, নিয়ে গেছে বাড়িতে কলা বিক্রি করতে, কলাও বিক্রি করা হচ্ছে আর কি হচ্ছে, মেলাও দেখা হচ্ছে। তো এই হলো অবস্থা আজকাল। অনেক ভাইদের সতর্ক করছি, সাবধান করছি, ওই সব লোকদেরকে আল্লাহকে ভয় করুক তারা এবং তাদের গুমরাহি থেকে ফিরে আসুক। আর ওই রকমই তাদের আশেপাশে যারা রয়েছেন তাদের যেন ছোঁয়া না লাগে, এইরকম চরিত্র আপনাদের না হয়, না হলে আখেরাত বরবাদ হয়ে যাবে। দিনের খেদমত করে দুনিয়ার গরজ করবেন, আর তাও জায়েজ গরজ নয়, অবৈধ হারাম গরজ, মারাত্মক বিষয়। এটা জায়েজ গরজও যদি হয়, আমি একটা বৈধ গরজ, আমি কিছু পয়সা ইনকাম করব, পয়সা ইনকাম করা তো জায়েজ, কিন্তু আপনি দিনের খেদমত করব এই শর্তে যে পয়সা আসুক, এটাই যদি জায়েজ না হয় শরীয়তে, তাহলে একটা মহিলাকে আপনি কোরআন শিখাতে যাবেন, আপনি তাকে আরবি শিখাতে যাবেন, তাকে ইসলামের মাসলা মাসাইল শিখাতে যাবেন। মহিলাদের জন্য আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, আজকাল সারা পৃথিবীতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এইরকম অনেকে করছে। এই করতে গিয়ে কত যে ফিতনায় লিপ্ত হচ্ছে আল্লাহ পাক ভালো জানে। একজন আমেরিকার ভাই, আপনাদেরকে বলি না হলে বুঝতে পারবেন না, বাংলাদেশে গেছে, বাংলাদেশের মানুষ, কয়েক বছর আগে বাংলাদেশে যাওয়ার পরে তার স্বামী স্ত্রীতে মিল হয় না, স্ত্রীকে নিয়ে বাংলাদেশে সফরে গেছে। স্বামী স্ত্রী গিয়ে মাসলা জিজ্ঞেস করতে গেছে একজন আধা মৌলবি, সৌদি আরবে ছিল। নাম বললে গিবত হবে, নাম না বললে গিবত হবে না, নাম বললে অনেকে চিনে ফেলবেন। সৌদি আরবে গেছে, তার কাছে মাসলা জিজ্ঞেস করতে গেছে। মাসলা জিজ্ঞেস করতে গিয়ে দুইজনে তর্কাতর্কি চলছে, স্বামী স্ত্রী। আর তারপরে এমন একটা পরিস্থিতি হয়েছে যে মনে হয় দুইজনে সংসার কে চালাতে পারবে না, ভাঙন ধরবে, তালাক হয়ে যাবে। তখন ওই ভাই বলছে, আমেরিকার ভাই, যে শেখ আমি বসে ওকে জিজ্ঞেস করছি যে সহি আকীদার আলেম অথবা আরব দেশ থেকে গেছে আর কিছু দাওয়াতি কাজ করে, ওকে মাসলা জিজ্ঞেস করছি, ওর মধ্যেই সে আমাকে ফতোয়া দিচ্ছে যে অসুবিধা নেই, তালাক দিয়ে দেন। আর আমার স্ত্রীর দিকে একটু চোখের ইশারা করছে যে তুমি তালাক নিয়ে নাও। আমি ওর চোখটা দেখে নিয়েছি, ওর যে বাঁকা চোখে সে আমার স্ত্রীতে ইঙ্গিত করছে যে তুমি তালাক নিয়ে নাও, ওটা আমি অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি। বলে বড়ই দুঃখ প্রকাশ করলো যে এরা দিনের কি খেদমত করবে, আমাদের স্বামী স্ত্রীতে ভাঙন ধরাতে চায় যাতে করে বিয়ে করতে পারে। আর আমার স্ত্রীর কাছে যেহেতু আমেরিকান ন্যাশনালিটি আছে, সেই জন্য ওর ওসিলাতে স্ত্রীর কি ধরে, সেটাকে কি বলে, আঁচল ধরে, স্ত্রীর আঁচল ধরে যাতে করে আমেরিকান হইতে পারে। আউযুবিল্লাহ। মুফতি সাহেব এই কাজ করে, সত্য ঘটনা। আমি সেই সময় রাস্তায় গাড়ি চালাচ্ছি অথবা একটা হাসপাতালের কাছে গিয়ে থেমেছি, ওই সময় টেলিফোন করছে, বাইকে চিনি, তখন ওর টেলিফোনটা উঠাইলাম। তো এই হলো অবস্থা, এগুলো সত্য ঘটনা বয়ান করছি যে কত লোক যে ইসলামের খেদমতের নামে নারীদের ফিতনায় লিপ্ত হচ্ছে আজকাল ইন্টারনেটের যুগে। আল্লাহ আপনাদের সকলের হেফাজত করে। তাই বলছেন ভাষ্যকার যে কোন পুরুষ ব্যক্তি ওয়াইন কানা সালেহান, যদিও নেক ব্যক্তি হোক না কেন, ফাহুয়া বিখালওয়াতিহি বিল মারআতিল আজনাবিয়াতি মুআররাযুন লিল ফিতনা, সে নির্জনতা অবলম্বন করার কারণে বেগানা মহিলার সাথে সে ফিতনার মুখোমুখি হবে, ফিতনার সম্ভাবনা বেড়ে যায়। নির্জনতা অবলম্বন করা আজকাল ইন্টারনেটের যুগে শুধু শারীরিকভাবে দুইজনে একই ঘরে বসে আছেন, এটাই শুধু নির্জনতা নয়, বরং 10,000 মাইল দূর থেকে নির্জনতা হইতে পারে। আপনি আপনার রুম বন্ধ করে অনলাইনে বসে আছেন, আর ওই মহিলাও সে অনলাইন হয়ে আছে, আর তারপরে সেও নির্জনে কথা বলছে, আপনিও নির্জনে কথা বলছেন। যে কোনো কথা হতে পারে কি পারে না? শয়তান এখানে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে কি পারে না? এই ফিতনাটাই হচ্ছে মারাত্মক ফিতনা আজকাল। এখানে একজন ইন্ডিয়ান লোক এমএনটি কোম্পানিতে থাকতো, যখন এমএনটিতে বক্তব্য করতে যেতাম তখন ও একদিন এসে বলছে, যদিও উর্দু ভাষী, কিন্তু ফতোয়া জিজ্ঞেস করতে এসছে আমাকে বাংলা। আলোচনা ছিল, আলোচনা শেষে বলছে, শেখ আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করবো। অস্ট্রেলিয়াতে বিয়ে করবে সে এক মহিলাকে। তো আমি বললাম যে আপনার স্ত্রী আছে? বলছে হ্যাঁ আমার স্ত্রী আছে, বাড়ি বোম্বাই। তারপরে স্ত্রী আছে তো বিয়ে করবেন কেন? যদিও শরীয়তে জায়েজ, কিন্তু ইনসাফ, এইসব লোকেরা সাধারণ মানুষ কোথায় ইনসাফ করবে, সুবিচার করবে? যার ফলে আমি বলছি যে আপনি কি উদ্দেশ্যে বিয়ে করবেন? বলছে আমার স্ত্রী ভালো না।
আমার স্ত্রী ভালো না, ছেলে মেয়ে আছে, বলছে আমার স্ত্রী ভালো না। আমি বললাম যে একটা মহিলা মুসলিম পরিবেশে, মুসলিম সমাজে বাস করে, জন্মসূত্রে সে মুসলিম, তার বাপ মা মুসলিম, ভাই বোন মুসলিম, সেই পরিবারে জন্ম নিয়ে বড় হয়েছে, আপনার সাথে বিবাহ বসেছে, সে ভালো না। আর এক মহিলা অস্ট্রেলিয়া কাফেরদের মাঝে, যেখানে শতকরা কতজন, প্রায় 97-98 জন, শতকরা 1-2 জন অথবা 3 জন পার্সেন্টেজ মুসলিমদের হয়তো 2 অথবা 3 এইরকম আছে অস্ট্রেলিয়া, এরকম কাছাকাছি আর কি, 3-4-এর মধ্যে। তো সেখানে বড় হয়েছে এবং সেই মহিলা ধর্মের দিক থেকে খ্রিস্টান, সে সতীত্ব বলে কিছু জানে না, হালাল হারাম বলে কিছু জানে না, তার বাপ মাও জানে না, তার পরিবারের কেউ জানে না হালাল হারাম, বৈধ অবৈধ, অবাধ মেলামেশা, সে এর ওপর সাবালিকা হয়েছে। সেই মহিলাকে বিয়ে করবেন আপনি, সে সতী হয়ে গেল, সে সতী হয়ে গেল, আর আপনার স্ত্রী মুসলিম বাড়িতে জন্ম নিয়ে সতী থাকতে পারলো না, অসতী হয়ে গেল। আশ্চর্য কথা। তো কিভাবে আপনার যোগাযোগ হইলো? বলছে ইন্টারনেটে, ফেসবুকে যোগাযোগ। ইন্টারনেটে যোগাযোগ করে আপনি ওকে সতী ভেবে নিন, আর বিয়ে করার জন্য এখন লাভ দিয়ে যাবেন আপনি এতে, কোথায়, অস্ট্রেলিয়া যাবেন। আর আপনার মুসলিম পরিবার, ছেলে মেয়ে আছে, সে পছন্দের, ওটাকে তালাক, তাও রাখবে না। যদি দুটো রাখবো আর ইনসাফ করে বলতো, তবু তো বলতাম যে ঠিক আছে করো, কিন্তু বলছেন না না, আমার এই স্ত্রীকে তালাক দিয়ে দেবো, কারণ সে ভালো না। দেখছেন প্রেম মানুষকে কোথায় পৌঁছে দেয়। জি হ্যাঁ। তো নির্জনতা আজকাল ইন্টারনেটে দূরে থেকে হচ্ছে, যেটা বড় ফিতনার কারণ। শয়তান গোমরাহ করার সুযোগ পায়, ওয়াসাওয়াসুন নাফস, আর মানুষের মনে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে, আর মন্দ কাজের জন্য পরিচিত করতে থাকে। সেই জন্য শরীয়তে এই হিকমতপূর্ণ বিধান রচনা করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যে নির্জনতা অবলম্বন করবে না কোনো মহিলার সাথে। দুঃখ করে শাইখ বলছেন যে আজকাল মহিলারা বা পুরুষরা এমন দিনের ক্ষেত্রে উদাসীন হয়েছে যে স্বামী অথবা মেয়ের বাপ, তারা লাগামহীন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, স্বামী স্ত্রীকে লাগামহীন ছেড়ে দিয়েছে, মেয়ের বাপ সাবালিকা মেয়েকে লাগামহীন ছেড়ে দিয়েছে। কি করে এরা? বলছেন যে হাউস ড্রাইভারের সাথে এরা ঘুরে বেড়ায়, রাস্তায় মলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এইরকমই কাজের ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। দেখেন আজকাল এত কাপুরুষ হয়েছে কিছু লোকেরা, বাজারে নিয়ে গিয়ে স্ত্রীকে, খুব যদি ভালো, বাজারে নিয়ে গিয়ে স্ত্রীকে ছেড়ে দিল, গাড়িতে বসে আছে, দায়ুস গাড়িতে বসে আছে, ওর স্ত্রী মলে ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় খবর পাওয়া যায় যে এই গেট দিয়ে ঢুকলো মলের, আর এক গেট দিকে আর এক গাড়িতে চেপে গেল, কয়েক ঘন্টা কাটিয়ে তখন চলে আসলো অবৈধ হারাম কাজ করে, এসে স্বামীর গাড়িতে আবার যাচ্ছে। অথবা হাউস ড্রাইভারের সাথে এত নির্জনতা অবলম্বন করলো, গাড়িতে একা স্ত্রীকে বা মেয়েকে পাঠিয়ে দিল। কলেজ ইউনিভার্সিটিতে মেয়েকে পড়াইতে হবে, হাউস ড্রাইভার আর একটা মেয়েকে পাঠাচ্ছে। আজকাল ব্যাপক আকার ধারণ করেছে, হারাম সবইগুলো হারাম। এইরকম ক্ষেত্রে ড্রাইভারের যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে? শাইখ বিন ওসাইম রহমতুল্লাহ বলছেন যে ড্রাইভারের স্ত্রীকে নিয়ে আসেন, স্বামী স্ত্রী ড্রাইভারকে নিয়ে আসেন, আর ড্রাইভারের স্ত্রীকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে ড্রাইভারের স্ত্রীকে আপনি খাদেমা হিসেবে বাড়িতে রাখেন, তার মাহারাম থাকলো, তো আপনার খাদেমা রাখাও জায়েজ হইলো। আর তার সাথে সাথে যখন আপনার মেয়েকে দিয়ে যখন কলেজ পাঠাবেন, ইউনিভার্সিটি পাঠাবেন, তখন তাদের স্বামী স্ত্রীকে গাড়িতে বসে যেতে বলেন যে তোরা স্বামী স্ত্রী বস আর আমার মেয়েকে নিয়ে যান। ফিতনার সম্ভাবনা তখন সাধারণত থাকে না। এগুলি হচ্ছে ওলামাদের ফতোয়া, জি, যাতে করে ফিতনা। নির্জনতা 2 ভাগে বিভক্ত, ভাষ্যকার বলছেন। এক নির্জনতা হচ্ছে খালওয়াতুন মুগাল্লাজা, শক্ত নির্জনতা, যাতে ফিতনার সম্ভাবনা বেশি। ওয়াহিয়া ইজতিমাউর রাজুল মারআতিল আজনাবিয়াতি মিনহু, বেগানা মহিলার সাথে কোন বেগানা পুরুষের একত্রিত হওয়া, ফি মাকানিন, এমন স্থানে, ইয়ামানানে ফিহি মিন ইত্তিলাইল গায়রি আলাইহিমা, দুইজনে কি কথোপকথন হচ্ছে বা কি করছে না করছে, কে কার গায়ে হাত দিচ্ছে, কেউ কিছু টের পায় না। এইরকম জায়গায় যদি নির্জনতা অবলম্বন করে তাহলে শক্ত নির্জনতা, যেটা স্পষ্ট হারাম। এর উদাহরণ হচ্ছে ইনফিরাদহুমা ফি সাইয়ারাতিন ফি শাওয়ারে, না প্রথমটি হচ্ছে যেমন রুমের মধ্যে অথবা গাড়িতেই যদি হয়, তো গাড়িতে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না যে ভিতরে কে আছে না আছে, এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে বড় ফিতনার সম্ভাবনা। আর দ্বিতীয় নির্জনতা হচ্ছে খালওয়াতুন মুখাফফাফা, হালকা নির্জনতা, সেটা হচ্ছে ইজতিমাউর রাজুল বিল মারআতিল আজনাবিয়্যাত মিনহু,
বেগানা মহিলার সাথে বেগানা পুরুষের একত্রিত হওয়া আমামান নাস, লোকজনের সামনে। রাস্তাঘাটে লোকজন যাতায়াত করছে আর গাড়িতে হয়তো একজন মহিলা আর একজন পুরুষ বসে আছে, আনহুম, কিন্তু চোখের আড়ালের নাই। গাড়িতে গ্লাস থেকে সবকিছু দেখা যাচ্ছে, পেছনে মহিলা বসে আছে, সামনে পুরুষ বসে আছে, একজন মহিলা একজন পুরুষ, এরকম যদি হয়, তবে ইল্লা আন্নাহু লা ইউসমাউ তাখাফুতুহুমা, তারা গাড়ির মধ্যে বসে কি কথা বলছে এটা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, ঠিক না? গাড়িতে যদিও গ্লাস দিয়ে দেখা যাচ্ছে যে কোথায় কে বসে আছে না আছে, তাদের নড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু তাদের কথাবার্তা শোনা যাচ্ছে না। এর উদাহরণ হচ্ছে ইনফিরাদুহুমা ফি সাইয়ারাতিন ফি শাওয়ারি, রাস্তাঘাটে, বাজারে, গাড়িতে নির্জনতা অবলম্বন। এটা সন্দেহের স্থান, এটা যদিও ওই রকম শক্ত নির্জনতা নয়, কিন্তু সন্দেহ এতে রয়েছে। সন্দেহ নেই, গল্প হইতে পারে। জি, আর এইরকম রিপোর্ট পাওয়া যায় অনেক সময়। আমি আমাদের ডিস্ট্রিক্টের একটি মেয়ের কথা জানি, কলেজ যেত রিক্সা চালকের সাথে, রিক্সায় কলেজ যেত, রিক্সায় কলেজ যেতে কলেজের মেয়ে ওই রিক্সা চালকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। প্রেম কোথায় পৌঁছায় মানুষকে, এটা উদাহরণ দিলাম যে কত পার্থক্য। হ্যাঁ, এটা ধনীর মেয়ে কলেজে লেখাপড়া করে, আর একটা রিক্সা চালক। সাধারণত রিক্সা চালকরা একেবারে আমাদের দেশে গরিব, অর্থের দিক থেকেও, চরিত্রের দিক থেকেও গরিবেরা, হ্যাঁ, সব দিক থেকে, হ্যাঁ, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকেও, বংশ মর্যাদার দিক থেকে, জি হ্যাঁ, দিন তাকওয়ার দিক থেকেও মুত্তাকি কোথায় পাবেন এগুলোর মধ্যে? অধিকাংশরা মদ খায়, ইল্লা মাশাআল্লাহ কিছু হাজারে দুই একটা ভালো মানুষ আছে, অভাবের কারণে হয়তো রিক্সা চালাচ্ছেন, ওর সাথে কলেজ ছেড়ে পালিয়ে গেছে। জি হ্যাঁ, তাহলে কি ফিতনা হতে পারে না? আর এটা সারা বিশ্বের কথা বলছি, কোনো বিশেষ একটা দেশের কথা বলছি না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি সাবায়া আওতাস, আওতাসের যুদ্ধ হয়েছিল, তাতে যে বন্দীরা, দাস এবং দাসীরা বন্দী হয়েছিল কাফেরদের, যখন কাফেররা সেখানে পরাজিত হয়েছিল, বন্দী হয়েছিল দাস দাসীর মহিলারা, পুরুষরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের মাঝে দাসীদেরকে ভাগ করে দিয়েছিল, ওই বন্দী মহিলাদেরকে ভাগ বন্টন করে দিয়েছিলেন। দুপুরবেলা যারা তাফসীরে ছিলেন বলেছি, তাই না? ভাগ বন্টন, এটা হচ্ছে শরীয়ত সম্মত দাস প্রথা। সেই সময় বলেছেন, লা তুতা হামিলুন হাত্তা তাদা, কোন মহিলা যদি গর্ভধারণকারিণী হয় তাহলে যেন তার সাথে সহবাস না করা হয় অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রসব না করবে। কারণ একটা বাচ্চা আছে, আগের স্বামী, সে কাফেরই হোক, আর তারপরে সহবাস শুরু হইল, তাহলে কি হলো? অন্যের জমিতে সেচ করা হইলো। আগের হাদিসটি এখন মনে করেন যে অন্যের জমিকে নিজের পানি দিয়ে সেচ করবে না, মানে একজন সহবাস করেছে আর এখনো তার জরায়ু শূন্য হয়নি, তাতে হয় বাচ্চা ধরে আছে, অথবা বাচ্চা ধরার সম্ভাবনা আছে, সহবাস মাসিক হয়নি, সহবাস করা শুরু করলেন, এটা জায়েজ নয় দাসীদের ক্ষেত্রেও আর বিবাহের ক্ষেত্রেও। ওয়ালা গায়রু যাতে হামলিন, আর যদি গর্ভধারণকারিণী কোনো দাসী না হয়, পেটে বাচ্চা নেই, তবে কমপক্ষে সম্ভাবনা আছে যে সহবাস করে এসছে, যুদ্ধের মাঠে বন্দী হয়েছে, তার 2-4 দিন আগে সহবাস হয়েছে, গর্ভধারণ করে নিতে পারে। হাত্তা তাহিজা, নিশ্চিত হওয়ার জন্য যে গর্ভ ধারণ করেনি, এটা নিশ্চিত হওয়ার জন্য কি করতে হবে? 1 মাসিক অতিক্রম করতে দিতে হবে, তারপরে মনিব দাসীর সাথে সহবাস করতে পারবে। আখরাজাহু আবু দাউদ, হাদিস আবু দাউদে রয়েছে, ইমাম হাকিম সহিহ বলেছেন। এই ছিল একটি মাসালা। আর দাস প্রথা নাই, তখন আর বিস্তারিত এসব মাসালার খুঁটিনাটি যেসব মাসাইল রয়েছে সেগুলি আর আলোচনার প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাশ, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান হবে বিছানার মালিকের, বিছানা যার তার সাথে সন্তান সম্পৃক্ত হবে। বিছানা বলতে এখানে মহিলাকে বোঝানো হয়েছে। যদি ব্যভিচার হয়, তো ব্যভিচার হলে এই ব্যভিচারে যে গর্ভধারণ করেছে যারও সন্তান, এই যারও সন্তান কার সাথে সম্পৃক্ত হবে? বাপের সাথে। হ্যাঁ, বলে অমুকের ছেলে অমুক জেনা করেছে, সে অমুকের ছেলে না বলা যাবে না। কার সাথে? মায়ের পেটে যে থেকেছে এটা হচ্ছে নিশ্চিত, কিন্তু ওই জেনাকারীর বীর্য থেকে পয়দা হয়েছে এটা তো নিশ্চিত বিষয় নয়। একাধিক লোকের সাথে জেনা করতে পারে কি পারে না?
হেকমতের কারণে শরীয়তের বিধান হচ্ছে যে আল ওয়ালাদু লিল ফিরাশ, এটা হচ্ছে একটা কায়েদা ধর ইসলামিক নীতিমালা, যে ছেলে বা মেয়ে জন্মেছে যার পেট থেকে জন্মেছে তার সাথে সম্পৃক্ত হবে। যদি বিনা বিবাহে ব্যভিচার হওয়ার মাধ্যমে যদি ছেলে মেয়ে জন্মে থাকে, যার সন্তান হয়। ওয়ালিল আহেরে, আর জেনাকারী যদি দাবি করে যে আমি ব্যভিচার করি সুতরাং এই ছেলে আমার, আমি নেব। অনেক সময় আমাদের দেশের সামাজিক বিচারগুলি ইসলাম বিরোধী হয়, কারণ যারা বিচার করে আমাদের দেশের সর্দার আর মাতবর মন্ডল তারা সব মূর্খ অধিকাংশ। রাগ করবেন না কোন সর্দার আর নেতা থাকলে, হ্যাঁ নেতারা রাগ করতে পারে আমার কথায়, কিন্তু হক কথা বলছি। এরা দিন সম্পর্কে জ্ঞান রাখে না এবং দিনের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে এরা বিচার করতে চায় না। সামাজিক বিচার, ইসলাম বিরোধী বিচার অধিকাংশ। যার সন্তান জন্মেছে আর ওই ছেলেটাকে দমন করতে পারছে হয়তো, তখন ছেলেটাকে কি করলো, দিয়ে দিল ওই ছেলে, এই তুই ব্যভিচার করেছিস, তুই কুকাজ করেছিস, তুই ছেলে নিয়ে যা। হ্যাঁ না, পশ্চিমা দেশে ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করা হয় মায়ের সাথে। কেন? সে দেশে ব্যভিচার, হ্যাঁ, আর লিভ টুগেদার, একসাথে জীবনযাপন করা বিনা বিবাহে, বিবাহকে তুচ্ছ মনে করা। আর বিবাহের কি প্রয়োজন, যার সাথে যার মন মিললো, মত মিললো, হইলো। তাহলে এই ক্ষেত্রে নিশ্চিত নয় যে এটা কার ছেলে, সেই জন্য ছেলে মেয়েকে সম্পৃক্ত করা হয় কার সাথে, মায়ের সাথে। মায়ের সাথে, হ্যাঁ, ওর পেটে জন্মেছে এটা নিশ্চিত। বলছেন যে ওয়ালিল আহের, যে জেনা করেছে ও কি পাবে, যার সন্তান থেকে কিচ্ছু পাবে না। বলছে ওয়ালিল আহেরে, জেনাকারীর জন্য, আহের মানে জানি, ব্যভিচারকারীর ওই পুরুষের জন্য যে জেনা করেছে তার জন্য পাথর রয়েছে। তার জন্য কি রয়েছে? পাথর রয়েছে। এই হাদিসের একটি অর্থ হচ্ছে যে ওই ব্যক্তি যদি বিবাহিত, ব্যভিচারকারী যদি বিবাহিত হয়, তাহলে তার জন্য কি রয়েছে শরীয়তে? পাথর মেরে সংসার রয়েছে, সংসার করো। জি। আর একটি অর্থ যেটা বেশি সহি, সেটা হচ্ছে হাজার মানে হচ্ছে, হ্যাঁ, এই বাংলায় যেমন প্রবাদ আছে, তুই ছাই খা, বুঝলেন? এটা ছাই খাবি, এটা পড়েছেন না পড়েননি বাংলায়? ছাই খাবি মানে কি? মানে কি? আরে কিছু বুঝেন? হ্যাঁ, কিছুই না, মাশাআল্লাহ বুঝেন। এই বাংলা পড়া ভাইরা কি কিছু বলছেন না কেন? হ্যাঁ, তুই ছাই খা মানে কি? ঘোড়ার ডিম লেতি, তাই না? ঘোড়ার ডিম নাই, সেরকম ছাই খা মানে তুই কিছু পাবি না, তুই কিছু পাবি না, তোর জন্য জিরো। তো ঠিক ওই রকমই এই হাদিসের বাক্যটি, ওয়ালিল আহেরে হাজারো, ছেলে মেয়ে ব্যভিচারের মাধ্যমে যদি জন্মায়, যারও সন্তান হয়, তাহলে যারও সন্তান কার সাথে সম্পৃক্ত হবে? মায়ের সাথে। ফেরাস, মা হচ্ছে বিছানা, মা বিছানা এই জন্য যে তার সাথে সহবাস করা হয়েছে, মাকে বিছানার সাথে তুলনা করা হয়েছে। আর যে বাপ, মানে বাপ তো নয়, সে হচ্ছে জেনাকারী পুরুষ, ওর জন্য কি? পাথর মানে, পাথর মানে হচ্ছে ছাই, বাংলায় হচ্ছে ছাই খা, তোর জন্য কিছু নেই, কিচ্ছু পাবি না, তুই বঞ্চিত। মানে হচ্ছে হাজার মানে হচ্ছে বঞ্চিত, তুই কিছুই পাবি না, আর তোর জন্য যে দণ্ডবিধান রয়েছে সেটা পাবি। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানে আলোচনা শেষ করি, কথা লম্বা না করে। আর এসব এতে কিছু মাসাইলগুলি রয়েছে, কিন্তু সেসব মাসাইল অত প্রয়োজন নয়। আর কথা আর সংক্ষেপ করার জন্য সময়ের স্বল্পতার কারণে এখানে আলোচনা আজকে শেষ করেছি। ইদ্যতের অধ্যায় শেষ হলো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের অধ্যায় শুরু হবে রাজাআত, মানে স্তন্যদানের, দুধ মায়ের, দুধ ছেলে মেয়েদের বিধিবিধান। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।